সুন্দর একটা ছোট্ট একটা জিহ্বা এত সুন্দর নিয়ামত করেছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক দেখেন আমরা সব জিনিসের প্রতি এখন জিএসটি লেগে যাচ্ছে, সব জিনিস এসআইআর, এনপিআর আর কি বলে যে আপনার এনআরসি হ্যাবি জাবি করে আমরা মানে আলামারা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই ভারতবর্ষে থাকার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। কিন্তু আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, কিডনি দিয়েছেন, লিভার দিয়েছেন, হাত পা ভালো দিয়েছেন, আল্লাহ পাক পা ভালো দিয়েছেন, সব কিছুকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে বেশি কষ্ট করতে হবে না, এই সবে তোমরা শুকরিয়া যাপন করে তোমরা কখনোই শেষ করতে পারবে না। বান্দা একটু একটু আমাকে আমি আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য 24 ঘন্টার মধ্যে মাত্র একটা ঘন্টা যদি তোমরা আমি আল্লাহর জন্য যদি ব্যয় করো, নামাজ পড়ো, একটু যদি নামাজ পড়ে নাও, আমি আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করে নাও, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমার ঠিকানাটাকে আমি আল্লাহ দয়ার জান্নাত করে বানিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, আমার যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার, রাসূল আমার জানিয়ে দিলেন, তারাকু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি দুটো জিনিসকে মজবুত করে ধরে রাখতে পারো, তোমরা যদি দুটো জিনিসকে ভালো করে পাকড়াও করে থাকতে পারো, ওরে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে কেউ কখনো পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বরে হলো কিতাব আল্লাহ, আমার আল্লাহ পাকের গ্রন্থ কালামুল্লাহ শরীফ। এই কোরআন মাজিদকে যদি তোমরা পড়ো, এই কোরআন মাজিদকে যদি তোমরা ভালো করে চলো, এই কোরআন মাজিদকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর দ্বিতীয় নম্বরে হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, আমি রাসূলুল্লাহ আমার হাদিস, এই গ্রন্থটাকেও যদি তোমরা মজবুত করে ধরে থাকতে পারো, তাহলে তোমাদেরকে কেউ কখনো পথভ্রষ্ট করতে পারবে না। তোমরা যদি দুটো জিনিসকে মজবুত করে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আর আমরা এই দুটো জিনিসকে ঠিকভাবে ধরতে পারিনি, উল্টে কিভাবে ছাড়া যায় সেই চেষ্টা করি। হ্যাঁ না জোরে বলো, ছেড়ে দিয়েছি। তার জন্যই তো আমরা বেশি চুলবুল করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়ি না। আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আমার যেটা ধারণা আছে, আমার যেটা মনে হয় অনেক ভালো। কিন্তু অন্যান্য এলাকায় অনেক এরকম ব্যক্তি আছেন 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়ে না। হ্যাঁ না জোরে বলে, যে পড়ে না, কথা দিতে বলেন, ঠিকভাবে রোজা রাখে না। এখন তো নামাজি হয়ে গেছে 4 ধরনের। একটা হচ্ছে 8 দিনের নামাজি, মিসকল মারা নামাজি শুধুমাত্র জুম্মার দিনে যায়, এছাড়া আর অন্য দিনে পাওয়া যায় না। এটা হচ্ছে 8 দিনের নামাজি। আর একটা হচ্ছে খাটকের নামাজ, এটা হচ্ছে খাটিয়ার নামাজ, জানাজার নামাজ, খাটকে, কথা বলতে পারলেন। এই জানাজা যখন হবে তারা গিয়ে উপস্থিত হয়ে থাকে। হ্যাঁ না জোরে বলেন, খাটকের নামাজি। আর একটা হচ্ছে 360 কে, যেটা হচ্ছে ওই ঈদের সময় হয় 360 কে, ওই 3 দিন 360 কে, অর্থাৎ ওই ঈদের দিনে নামাজ পড়ে থাকে, এছাড়া আর অন্য সময় পড়ে না। আর একটা হচ্ছে করোনা ভাইরাস যখন হয়েছিল, তখন দলে দলে সব নামাজি বেড়ে গিয়েছিল। হ্যাঁ না জোরে বলেন, যে 4 ধরনের নামাজি হয়ে গেছে। যদিও আলহামদুলিল্লাহ দেউলপাড়ার মানুষেরা, দেউলপাড়া গ্রামের মানুষেরা অনেক বেশি দিনদার, অনেক বেশি নামাজ রোজা করে থাকেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আরো বেশি বেশি করে নামাজ রোজা হজ যাকাত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, নম্বরে হলো কালামুল্লাহ। এই কোরআন মাজিদকে মজবুত করে ধরে রাখতে হবে। এই কোরআন মাজিদকে যদি আমরা মজবুত করে ধরতে পারি, আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আমার মুসলমান ভাইরা, এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ, আজকে সেজন্যই যদি কাফেররা উঠে পড়ে লেগেছে, এই কোরআন মাজিদকে মিটিয়ে দিতে হবে। এই কোরআন মাজিদকে
জ্বালিয়ে দিতে হবে, এই কোরআন মাজিদকে পৃথিবী থেকে বিলীন করে দিতে হবে। এক ধরনের কাফের মুশরিকরা উঠে পড়ে লেগেছে। কিছুদিন পূর্বে দেখা যায়, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, ওই নদিয়ার দিকে একজন এমএলএ সাহেব বলতে লাগে, এই পৃথিবীর জমিনেতে এই কোরআন মাজিদকে রাখা যাবে না। সেই কোরআন মাজিদ যেটা আগে ছিল, সেই কোরআন মাজিদ তো আর এখন আর নাই। এই কোরআন মাজিদ নাকি 27 জন শয়তানের লেখা, এরকম ভাবে বলতে আরম্ভ করে। তরুণ যুবকেরা কোরআনের প্রতি একটা ঘৃণা, কোরআনের প্রতি একটা বিদ্বেষ, এরকম একটা মনোভাব নিয়ে কথাবার্তা বলছে। এই ব্যক্তি শুধু নয়, ইতিপূর্বে আমরা মাঝে মধ্যে দেখেছি কখনো কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে দেওয়া হয়, কখনো কোরআন মাজিদকে জ্বালিয়ে দেওয়া হয়, কখনো কোরআন মাজিদকে অপমান করা হয়। কিছুদিন পূর্বে দেখা যায় আমেরিকার একটা ট্যাক্সাস অঙ্গনে জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হলো মিস ভ্যালেন্টিনা। একজন নারী, একজন মহিলা, যে ট্রাম্পের সাথে রাজনীতি করেন। তরুণ যুবকেরা, এই মিস ভ্যালেন্টিনা, এই মহিলা এক জায়গাতে কোরআন মাজিদকে রেখে দিয়েছে, আর কোরআন মাজিদকে রেখে দিয়ে কোরআন মাজিদকে অগ্নিয় অস্ত্র দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। একটা আগুনের অস্ত্র দিয়ে কোরআন মাজিদকে জ্বালিয়ে দিচ্ছে, আর বিবৃতি দিয়ে দেয় এই কোরআন মাজিদ হচ্ছে, এই কোরআন মাজিদ হচ্ছে সন্ত্রাসীদের ধর্মগ্রন্থ, এই সন্ত্রাসীদের ধর্মগ্রন্থ হলো কোরআন। এই কোরআন মাজিদকে যারা বেশি বেশি করে ফলো করে, তারা নাকি সন্ত্রাস হয়ে থাকে। জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কোরআন মাজিদকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, আর কোরআন মাজিদকে বলে দেয় তারা যেন পৃথিবীর মুসলমানেরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে, মোবাইলে ছেড়ে দিয়ে বার্তা দেয়, যেন পৃথিবীর মুসলমানেরা তারা যেন কোরআন মাজিদকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, তারা যেন কোরআন মাজিদকে যেন না পড়ে। জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, কথা বলতে পারলেন? কারণ কোরআন মাজিদকে কারা ভালোবাসে? মুসলমান না অমুসলমান? অমুসলমান। মুসলমানেরা ভালোবাসে। 250 থেকে 300 কোটি মানুষ এই কোরআন মাজিদকে ভালোবাসে। 250 থেকে 300 কোটি পৃথিবীর মধ্যে মুসলমান আছেন, তারা প্রতি মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, মহব্বত করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পাই মাঝে মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরুচিকর মন্তব্য করা হয়, মাঝে মধ্যে আমাদের ইসলাম নিয়ে ছোট বড় মন্তব্য করা হয়, মাঝে মধ্যে আমাদের কোরআনের উপরে আক্রমণ করা হয়, মাঝে মধ্যে আমাদের খাজা হুজুরের দরগাহের উপরে আক্রমণ করা হয়। এগুলো দেখা মাত্র আমরা ইমানদার বান্দা বান্দীরা আমাদের কষ্ট হয় না? হয় না? জোরে বলে। অনেক কষ্ট হয়, অনেক ব্যথা লাগে, অনেক দুঃখ লাগে। আমরা ভারতবর্ষের আইনকে সম্মান দিয়ে, ভারতবর্ষের সংবিধান কনস্টিটিউশনকে সম্মান দিয়ে আমরা চুপ করে থাকি, আর আমরা আমাদের জায়গা থেকে আইনকে মান্যতা দিয়ে যেভাবে যা প্রতিবাদ করা দরকার আমরা সেভাবে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে এই যে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, এগুলো দেখে আমাদের যেমন দুঃখ লাগে, এক শ্রেণীর আমার অমুসলিম ভাইরা তাদেরও অন্তরে দুঃখ লাগে। যারা শান্তি প্রিয় মানুষ, যারা শান্তিকে ভালোবাসে, যারা শান্তিকে রেসপেক্ট করে, শান্তির সাথে সবাই মিলে মিলেমিশে বাঁচতে চায়, তাদেরও দুঃখ লাগে, ব্যথা লাগে। যিনার বাড়ি হলো এই বাংলাদেশের মিস্টার নকুল কুমার বলে নাম, একজন আমার হিন্দু ভাই, তিনি প্রতিবাদ করছেন। কোন মুসলমান তো প্রতিবাদ করেছেন, একজন হিন্দু ভাইও পর্যন্ত প্রতিবাদ করছে, বলছেন যে তোমরা এভাবে কোরআন মাজিদকে পুড়িয়ে দিয়ে কখনোই পৃথিবী থেকে বিলীন করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কখনোই তোমরা এভাবে কোরআন মাজিদকে জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করতে পারবে না, কখনোই সম্ভব হবে না। একটা সুন্দর করে, একটা গজলের আকারে, একটা কবিতার আকারে সুন্দর করে তিনি বলেছিলেন। কথা বলতে পারলেন? এটা আপনাদের মধ্যে পরিবেশন করছি, মিস্টার নকুল কুমার বলেছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, আগুন লেগে, আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব বইয়ের
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্ব গণিত কোরআন হাফেজ, তারা আবার ছাপিয়া আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জয় না সুবহানাল্লাহ। তোমরা এভাবে কখনোই কোরআন মাজিদকে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে কখনোই শেষ করতে পারবে না। পৃথিবীর জমিনেতে এত আমার হাফেজ সাহেব ভাইরা আছেন, আল্লাহ পাক এমনই তৈরি করে দিয়েছেন, আমার আল্লাহ পাক হাফেজ সাহেব ভাইদেরকে আমার আল্লাহ পাক তাদের সিনার মধ্যে কোরআন মাজিদকে দিয়ে দিয়েছেন। তারা আবার ওই মাদ্রাসাগুলো থেকে বের হবে, আবার সুন্দর করে তারা কোরআন মাজিদকে লিপিবদ্ধ করে পৃথিবীর জমিনেতে ছড়িয়ে দেবে। তোমরা কখনোই কোরআন মাজিদকে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে কখনোই শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআন মাজিদকে নাযিল করেছি, আর কোরআন মাজিদকে হিফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। তোমরা একদিক দিয়ে পুরাবে, চালাবে, আর তোমরা মনে করবে যে শেষ করে দেবো। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ পাক তোমাদের থেকে অনেক বেশি বুদ্ধি দিয়ে থাকি, অনেক বেশি কৌশল অবলম্বন করি। তোমরা যখন কোরআন মাজিদকে জ্বালিয়ে দেবে, আর আমি আল্লাহ পাক হাফেজ বান্দাদেরকে তৈরি করে দিয়েছি, তারা আবার বাইরে বেরিয়ে কোরআন মাজিদকে লিপিবদ্ধ করে পৃথিবীর জমিনেতে ছড়িয়ে দেবে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে যাবেন। মুসলমান আমরা তাই তো বলবো কোরআন মাজিদকে ভালোবাসি, তাই তো আমরা কোরআন মাজিদকে পিয়ার করি, তাই তো আমরা কোরআন মাজিদকে ভালোবাসি। এই কোরআন মাজিদকে ভালোবাসার নির্দেশ, এই কোরআন মাজিদকে ফলো করার নির্দেশ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই কোরআন মাজিদকে যদি আমরা মজবুত করে ধরতে পারি, আমরা কখনোই পথভ্রষ্ট হব না। আমরা মজবুত করে ধরার চেষ্টা করি। খ্রিস্টানদের হাতে যখন বাইবেল দেখা যায়, খ্রিস্টানদের হাতে যখন বাইবেল ধর্মগ্রন্থ দেখা যায়, কিন্তু মুসলমান ভাইদের হাতে যখন আমার আল্লাহ পাকের ধর্মগ্রন্থ কোরআন মাজিদ দেখতে পাওয়া যায়। তরুণ যুবকেরা, কানাডিয়ান একজন প্রফেসর, যার নাম হলো মিস্টার গ্যারি মিলার। এই মিস্টার গ্যারি মিলার সাহেব কানাডিয়ান একজন প্রফেসর ছিলেন, যুক্তিবিদ্যার প্রফেসর। তিনি একজন কোনো সাধারণ ব্যক্তি নয়, একজন যুক্তিবিদ্যার প্রফেসর, ভালো এডুকেটেড পার্সন মানুষ। তরুণ যুবকেরা, তিনি একজন প্রফেশনালি, তিনার রিলিজিয়ান, তিনার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। তিনি খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক ছিলেন, ধর্মগুরু ছিলেন, যার নাম হলো মিস্টার গ্যারি মিলার। এই মিস্টার গ্যারি মিলার সাহেব চিন্তা ভাবনা করে, মুসলমানেরা তো কোরআনকে নিয়ে ভালোবাসে, কোরআন মাজিদের অপমান সহ্য করতে পারে না, কোরআন মাজিদকে এত প্যার করে, ভালোবাসে। আর আমি মিস্টার গ্যারি মিলার, আমি একজন খ্রিস্টান পাদ্রী, আমি একজন খ্রিস্টান, মুসলমানদের ধর্মগ্রন্থ পড়ব, কোরআন মাজিদকে পড়ে ওর মধ্যে থাকা ভুল ভ্রান্তিগুলো বের করব, কোরআন মাজিদের ভুলগুলোকে বের করে তাম পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দেবো, দেখো 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 তোমাদের কোরআন মাজিদের মধ্যে ভুল পাওয়া গেছে। আমি ভুলটা বের করে পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দেবো, আর মুসলমানদেরকে আমার সামনে মাথা নত করতে বাধ্য করে দেবো। তোমরা তো কোরআনকে ভালোবাসো, তোমাদের কোরআনের মধ্যে আমি ভুল বের করব, আর ভুলটা বের করে পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দেবো, দেখো তোমাদের কোরআনের মধ্যে ভুল পাওয়া গেছে, তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে। আমার ধারণা
মিস্টার গ্যারি মিলার সাহেব বলেন, আমার ধারণা এই কোরআন মাজিদকে 1500 বছর আগে নবী মুস্তাফা নিজে তৈরি করেছে। এটা কোনো স্রষ্টার দেওয়া, খোদার দেওয়া ধর্মগ্রন্থ হতে পারে না। আরে খোদার দেওয়া ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। বাইবেল আমি যেটাকে ফলো করি, মানি, এই বাইবেলটাই হচ্ছে খোদার দেওয়া ধর্মগ্রন্থ। আর খোদার দেওয়া ধর্মগ্রন্থ কোরআন মাজিদ হতে পারে না। আর এইটা কোরআন মাজিদ যেহেতু স্রষ্টার দেওয়া, খোদার দেওয়া ধর্মগ্রন্থ নয়, তাই এই কোরআনের মধ্যে কিছু না কিছু তো ভুল পাওয়া যাবেই যাবে। হয় এর মধ্যে ফিলোসফিক্যাল ভুল পাওয়া যাবে, তাহলে ল্যাঙ্গুয়েস্টিক ভুল পাওয়া যাবে, ম্যাথামেটিক্যাল ভুল পাওয়া যাবে, কোনো না কোনো তো ভুল পাওয়া যাবেই যাবে। আর ওই ভুলটা আমি বের করে পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দেবো, দেখো আমাদের কোরআনের মধ্যে ভুল পাওয়া গেছে। কোরআনকে চ্যালেঞ্জ করছে, কোরআনের ভুল ধরবে বলে চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করে কোরআন মাজিদকে খুলতে আরম্ভ করেছে যে কোরআনের মধ্যে ভুল ধরবে। কথা বলতে পারলেন? কথা বলতে পারলেন? কোরআনের মধ্যে ভুল বের করার চেষ্টা করে কোরআন মাজিদকে খুলছে। প্রথমে বেসিকটা শিখে নিলেন, বেসিকটা শিখে নিয়ে কোরআন মাজিদকে খুলতে আরম্ভ করে। সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দেয় যে এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ। মিস্টার গ্যারি মিলার সাহেব সূরা ফাতিহা শেষ করে যখন সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতগুলো যখনই পড়েছেন মিস্টার গ্যারি মিলার সাহেব একটা ঝটকা খেয়ে গেছেন। এই কোরআন মাজিদের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় এই কোরআন মাজিদ হলো এমনই একটা ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থের মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে সন্দেহ পর্যন্ত অবকাশ থাকতে পারে না। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত অবকাশ নাই। মিস্টার গ্যারি মিলার সাহেব ঝটকা খেয়ে গেলেন, অবাক, সন্দেহ পর্যন্ত অবকাশ নাই, তারপর হতে পারে নাকি? কোনো না কোনো তো ভুল পাওয়া যাবেই যাবে, আমি অত সহজে ছেড়ে দেবো না। কোনো না কোনো ভুল জিনিস, ভুল বের করবোই করবো, পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দিয়ে তাদেরকে আমার সামনে মাথা নত করতে বাধ্য করে দেবো। এরকম একটা ধারণা নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে কোরআন মাজিদকে খুলেছে, আরো পড়তে আরম্ভ করলেন। মিস্টার গ্যারি মিলার সাহেব আরো আগিয়ে যেতে আরম্ভ করলেন, আরো একটু আগিয়ে গিয়ে পড়তে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমার আল্লাহ পাক উচ্চ মর্যাদাওয়ালা করেছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমার আল্লাহ পাক সুন্দর আকৃতিওয়ালা বানিয়েছেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদ অর্থাৎ মানুষকে আমি আল্লাহ উচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছি। মিস্টার গ্যারি মিলার সাহেব এখানেও অবাক হয়ে যাচ্ছেন, মানুষকে যদি সুন্দর আকৃতিওয়ালা করা হয়ে থাকে, তাহলে আমি মিস্টার গ্যারি মিলার, আমাকেও সুন্দর আকৃতিওয়ালা করা হয়েছে। আর মানুষকে যদি উচ্চ মর্যাদার অধিকারী করা হয়ে থাকে, উচ্চ মর্যাদা ওয়ালা যদি করা হয়ে থাকে, তাহলে আমি মিস্টার গ্যারি মিলার, আমিও মানুষ, আমাকেও তাহলে উচ্চ মর্যাদার অধিকারী করা হয়েছে। তাহলে তার কোরআনের প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলে। কোরআন মাজিদ খুলেছে ভুল ধরার জন্য, আর কোরআন মাজিদ ওই মিস্টার গ্যারি মিলারের সম্মান বাড়িয়ে দিচ্ছে। জোরে বলে, বলে সুবহানাল্লাহ। লাকাদ
কাররামনা বানি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে সুন্দর আকৃতিওয়ালা আর মানুষকে আল্লাহ পাক উচ্চ মর্যাদাওয়ালা করেছেন। মিস্টার গ্যারি মিলার সাহেব ভাবছেন যে মানুষের মধ্যে তো আমিও পড়ি, তাহলে আমাকেও নিশ্চয়ই সুন্দর আকৃতিওয়ালা করা হয়েছে, উচ্চ মর্যাদাওয়ালা করা হয়েছে। কোরআনের প্রতি তার ভালোবাসা বাড়ছে, মহব্বত বাড়ছে, কিন্তু তিনি চট করে ছাড়লেন না। কোরআনের মধ্যে কোনো না কোনো তো ভুল বের করব, আর ভুলটা বের করে পৃথিবীর মুসলমানদেরকে দেখিয়ে দেব, দেখো 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 তোমাদের কোরআন মাজিদের মধ্যে ভুল পাওয়া গেছে। তিনি দেখতে আরম্ভ করলেন এই কোরআন মাজিদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কত জায়গায় পাওয়া যায়। যদি এই কিতাবটা, যদি এই কোরআন মাজিদটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা কিতাব হয়, তাহলে এই কিতাবের মধ্যে বেশি জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাওয়া যাবে। কথা বলে ঠিক কিনা? বারে 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাওয়া যাবে। আমরা যারা ধর্মগ্রন্থ, আমরা যারা গ্রন্থ লিখি, আমরা যারা কিতাবপত্র লিখি, বই পুস্তক লিখি, ওই বইয়ের উপরে আমাদের নাম দেওয়া থাকে না, থাকে না? আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটি হুজুর কিতাবপত্র লিখেছেন। ওই কিতাবের উপরে আল্লামা রুহুল আমিন বসিরহাটি বলে লেখা আছে না নাই? ফুরফুরার জমিনে তো শুয়ে আছেন আশিকে রাসূল নায়েবে নবী ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজ ভাইজান মুফতি আযম মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনিও কিতাবপত্র লিখেছেন। একটা কিতাবের নাম হলো, যার নাম হলো তাহকিকুল মাসাইল। এই তাহকিকুল মাসাইলের মধ্যে আপনি কেন কিয়াম করবেন, আপনি কেন কিয়াম করবেন, আপনি কেন মিলাদ করবেন, আপনি কেন মিলাদ করবেন, আপনি কেন তাহাজ্জুদ করেন, আপনি কেন আখিরি জোহরের নামাজটা পড়বেন, এই ধরনের বিতর্কিত মাসালা মাসাইলের সমস্ত রকম ডিসকাসটা তাহকিকুল মাসাইলের মধ্যে মেজ হুজুর পীর কেবলা করেছে। এই কিতাবের মধ্যে মেজ হুজুরের নাম বড় করে দেওয়া আছে না নাই? বড় করে দেওয়া আছে। এই মিস্টার গ্যারি মিলার সাহেব চিন্তা ভাবনা করলে এই কোরআন মাজিদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা কিতাব হয়, তাহলে কোরআন মাজিদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারে বারে পাওয়া যাবে। এরকমটাই তো হওয়া দরকার ছিল। ও জওয়ান যুবকেরা, আমার তরুণেরা, মিস্টার গ্যারি মিলার সাহেব দেখতে আরম্ভ করলেন। কোরআন মাজিদ খুলে দেখলেন, মাত্র 4 জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেলেন। মাত্র 4 জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেয়ে গেলেন। অথচ এই কোরআন মাজিদের মধ্যে তিনি যাকে ভালোবাসেন, খ্রিস্টানেরা যাকে বেশি ভালোবাসে, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, একজন মহিলাকে তারা সবথেকে বেশি ভালোবাসেন, যার নাম হলো আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম। তরুণ যুবকেরা, এ আমার তরুণেরা, খ্রিস্টানেরা যাকে ভালোবাসেন, ঈসা নবীর নাম যারা তাকে যিশু খ্রিস্ট বলে থাকে, তরুণ যুবকেরা, আমরা যাকে আম্মা জান মারিয়াম বলে থাকি, ওই সমস্ত খ্রিস্টান ভাইয়েরা তারা বলতে আরম্ভ করে আম্মা জান মারিয়ামকে মাদার মেরি বলে থাকে। তরুণ যুবকেরা, এই মিস্টার গ্যারি মিলার সাহেব কোরআন মাজিদের মধ্যে তন্ন তন্ন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 জায়গায় দেখতে পেয়ে গেলেন। অথচ এই কোরআন মাজিদের মধ্যে মিস্টার গ্যারি মিলার সাহেব যাকে বেশি ভালোবাসেন, ওই ঈসা নবী যাকে তারা যিশু খ্রিস্ট বলে থাকে, এই ঈসা নবীর নাম কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক 25 জায়গায় দিয়ে দিলেন। মিস্টার গ্যারি মিলার সাহেব হতভম্ব হয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন মাজিদ নাজিল করেছেন, আর এই কোরআন মাজিদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মাত্র 4 জায়গায়। আর আমি মিস্টার গ্যারি মিলার যাকে ভালোবাসি, মহব্বত করি, ওই ঈসা নবীর নাম বেশি জায়গায়, বেশি জায়গায়, বেশি জায়গায়। তাহলে কোরআনের প্রতি তার ভালোবাসা বাড়বে না কমবে?
কথা বলে না, জোরে বলে। কোরআনের প্রতি তার আরো বেশি ভালোবাসা বেড়ে যাচ্ছে, কারণ উনি ঈসা নবীকে বড্ড ভালোবাসে। আর ঈসা নবীর নাম কোরআনের মধ্যে বেশি জায়গাতে পাওয়া যাচ্ছে। কোরআনের প্রতি তার ভালোবাসা বাড়ছে। তিনি মনে করলেন হযরত মুহাম্মদ সাল্লামের নাম কম জায়গায় আছে, তো কি হয়েছে, হয়তো মুহাম্মদ সাল্লামের বেটি আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হয়তো বেশি জায়গায় পাওয়া যাবে, বারে বারে দেখতে পাবো। তারপরে ওনার স্ত্রী হযরত মুহাম্মদ সাল্লামের স্ত্রী আমাদের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, আম্মা জান আয়েশার নাম হয়তো বেশি জায়গায় পাওয়া যাবে। অথচ এই কোরআন মাজিদ তন্ন তন্ন করে দেখতে পাওয়া যায়, এই কোরআন মাজিদের মধ্যে এক জায়গাতেও নবীর বেটি ফাতিমার নাম পাওয়া যায় না। এই কোরআন মাজিদের মধ্যে নবীর বেটি ফাতিমা ওনার নাম দেখতে পাওয়া গেল না। মিস্টার কারিমুল্লাহ সাহেব অবাক হয়ে যাচ্ছেন। যত কোরআন মাজিদ পড়ে তত বেশি অবাক হতে আরম্ভ করে। এই কোরআনের মাজিদের মধ্যে নবী যাকে বড় ভালোবাসতেন আম্মা জান আয়েশার নাম এক জায়গাতেও তিনি পেলেন না। অবাক করা বিষয় হলো এই কোরআন মাজিদের মধ্যে মিস্টার কারিমুল্লাহ যাকে ভালোবাসতেন, যাকে বড় পছন্দ করতেন, যার নাম হলো মাদার ম্যারি, যাকে ওনারা মাদার ম্যারি বলে, আমরা যাকে আম্মা জান মারিয়াম বলে থাকি। এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক আম্মা জান মারিয়ামের নামে একটা সূরা পর্যন্ত দিয়ে দিয়েছে। অবাক হয়ে গেলেন মিস্টার কারিমুল্লাহ। নবীর বেটি ফাতেমার নাম পাওয়া যায় না, নবীর স্ত্রী আম্মা জান আয়েশার নাম এই কোরআন মাজিদের মধ্যে পাওয়া যায় না। মিস্টার কারিমুল্লাহ সাহেব হতভম্ব। নবীর বেটির নাম পাওয়া যায় না, নবীর কন্যার নাম পাওয়া যায় না, অথচ এই কোরআন মাজিদের মধ্যে আমি মিস্টার কারিমুল্লাহ যাকে বড্ড ভালোবাসি, ওই মাদার ম্যারি যাকে মুসলমানেরা আম্মা জান মারিয়াম বলে থাকে, ওই আম্মা জান মারিয়ামের নামে মাদার ম্যারির নামে একটা সূরা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। আর একটু জোরে বলে, কোরআনের প্রতি তার ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলে না, জোরে বলে। ভালোবাসা বাড়ছে, আস্তে আস্তে করে আরো বাড়ছে। শুধু তাই নয়, সূরা নিসা যখন পড়তে আরম্ভ করে, সূরা নিসার 82 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিতে আরম্ভ করে, ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা যতই তুমি খোঁজার চেষ্টা করো না কেন, তোমরা কখনোই এই কোরআন মাজিদের ভুল বের করতে পারবে না। মিস্টার কারিমুল্লাহ সাহেব কোরআন মাজিদের ভুল ধরার জন্য এই সমস্ত আয়াতগুলোকে কোট করছে। এই আয়াতের মধ্যে হয়তো ভুল আছে, এই আয়াতের মধ্যে হয়তো ভুল আছে। আমার আল্লাহ পাক ওই আয়াতের প্রতি উত্তর আগের পারা না হলে পরের পারা, আগের পৃষ্ঠা না হলে পরের পৃষ্ঠায় ওই আয়াতের প্রতি উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। ভুল ধরার কোন জায়গা পাচ্ছে না। অথচ সূরা নিসার যখন 82 নাম্বার আয়াত যখন তিনি খুলে ফেললেন, পড়তে পড়তে যখন চলে গেলেন, সূরা নিসার 82 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দেয়। সূরা নিসার 82 নাম্বার আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। এই কোরআন মাজিদটা যদি আল্লাহ পাকের ছাড়া, আল্লাহ পাকের দেওয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কিতাব হতো, তাহলে এই কোরআন মাজিদের মধ্যে ভুরি ভুরি ভুল পাওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই আমি যেই কিতাবটা লিখেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কেউ বলতে পারবে? কেউ পারবে না। আমার থেকে জ্ঞান আপনার বেশি হতে পারে, আপনার থেকে জ্ঞান অন্য কারো বেশি হতে পারে, আবার তার থেকে জ্ঞান অন্য কারো বেশি হতে পারে। অতএব আমরা কেউ বলতে পারবো না আমাদের আজ এই কিতাবটা লিখেছি এই কিতাবের মধ্যে ভুল পাওয়া যায় না। কিন্তু এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ জানিয়ে দেয়, এই কোরআন মাজিদের মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না। মিস্টার কারিমুল্লাহ সাহেব সূরা নিসার 82 নাম্বার আয়াত পড়ে নেয়, আফালা ইয়াতাদাব্বারুনাল
কানা মিন ইনদি গায়রিল্লাহ। এই কোরআন মাজিদ যদি আল্লাহর ছাড়া দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কিতাব হতো তাহলে এর মধ্যে অনেক ভুল ত্রুটি পাওয়া যেত। মিস্টার কারিমিল্লাহ সাহেব অবাক হয়ে গেলেন। এটা কিন্তু চরম পর্যায়ের সত্য কথা। এটা যদি মানুষের তৈরি করা কিতাব হতো তাহলে এর মধ্যে ত্রুটি বিচ্যুতি পাওয়া যেত, বারবার ভুল পাওয়া যেত। আমি মিস্টার কারিমিল্লাহ সাহেব কোরআন মাজিদকে তন্ন তন্ন করলাম, কোনো ভুল পেলাম না, কোনো ভুল পেলাম না। মিস্টার কারিমিল্লাহ সাহেব পরিশেষে তিনি বুঝতে পারলেন এটা যদি মানুষের তৈরি করা কিতাব হতো তাহলে ভুল পাওয়া যেত। এই কোরআন মাজিদের মধ্যে কোনো যেহেতু ভুল পাওয়া যাচ্ছে না, এই জন্য তো ভুল পাওয়া যাচ্ছে না, কারণ এটা কোনো মানুষের তৈরি করা কিতাব নয়, এটা হলো স্রষ্টার দেওয়া কিতাব, এটা হলো সৃষ্টিকর্তার দেওয়া কিতাব। আমি আর এই কোরআন মাজিদের ভুল বুঝতে চাই না, আমি আর এই কোরআন মাজিদের ভুল বের করবো না, আমি আর এই কোরআন মাজিদের ভুল ধরার চেষ্টা করবো না। আমি মিস্টার কারিমিল্লাহ কোরআনের আশিক হয়ে গেছি, আমি মিস্টার কারিমিল্লাহ কোরআনের প্রেমিক হয়ে গেছি, আমি মিস্টার কারিমিল্লাহ ঈসা নবীর নাম বেশি জায়গায় পেয়েছি, আমি মিস্টার কারিমিল্লাহ আম্মাজান মারিয়ামের নাম যাকে আমরা মাদার মেরি বলে থাকি তার নামে একটা সূরাও পর্যন্ত পেয়েছি। আমি মিস্টার কারিমিল্লাহ কোরআনের আর বিরোধিতা করতে চাই না, কোরআনের আশিক হয়ে গেছি, কোরআনকে আমি ভালোবেসে ফেলেছি। এজন্য যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা 1978 সালে মিস্টার কারিমিল্লাহ সাহেব ওনার নামটাকে পরিবর্তন করে ফেললেন। না না না, আমার নাম আর মিস্টার কারিমিল্লাহ থাকতে পারে না, আমার নামটাকে আজ থেকে পরিবর্তন করে ফেললাম। মিস্টার কারিমিল্লাহ সাহেব নিজের নামটাকে পরিবর্তন করে দিয়ে 1978 সালে নামটাকে চেঞ্জ করে ফেলে তিনার নামটাকে মিস্টার কারিমিল্লাহ থেকে তিনার নামটাকে আব্দুল আহাদ ওয়াহিদের বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা এই নামটা রেখে 1978 সালে নামটাকে তিনি পরিবর্তন করে ফেললেন, নামটাকে মিস্টার কারিমিল্লাহ থেকে আব্দুল আহাদ রেখে ফেললেন। 1978 সালে ইমানের কলেমা পড়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য হয়েছিলেন। আরো জোরে বলে 1978 সালে মিস্টার কারিমিল্লাহ সাহেব তিনি নিজের নামটাকে পরিবর্তন করে নিয়ে মিস্টার কারিমিল্লাহর নামটাকে বাদ দিয়ে তিনি তেনার নাম করে ফেললেন আব্দুল আহাদ। আর সে সময়তে তিনি ইমানের কলেমা পড়ে তিনি মুসলমানও হয়ে গিয়েছিলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক ধরনের মানুষ যত এই কোরআন মাজিদকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমার আল্লাহ পাক এমনই করে দিয়েছে অন্য দিক থেকে আবার বেধর্মীরা কোরআন পড়ে কোরআনের প্রতি তারা আশিক হয়ে গিয়ে আবার কলেমা পড়ে মুসলমানও হয়ে যাচ্ছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই পরিপ্রেক্ষিতে আমার নিজেরই একটা লেখা ছোট্ট একটা গজল আমি নিজে লিখেছি, একটু পরিবেশন করছি। কলেমা পড়ে নবীর শিষ্য হয়েছে, 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 মিস্টার কারিমিল্লাহ মানেছে, মিস্টার কারিমিল্লাহ মানেছে, কোরআনকে মিটানোর শত চেষ্টা করেছে, কোরআনকে মিটানোর শত চেষ্টা করেছে, সব রকম চেষ্টা বিফলে গিয়েছে, শত চেষ্টা বিফলে গিয়েছে, মিস্টার কারিমিল্লাহ মানেছে। ও যত
চেষ্টা করো, এক শ্রেণীর মানুষ এই কোরআন মাজিদকে মেটানোর চেষ্টা করছে। আবার আল্লাহ এই কোরআন মাজিদকে আল্লাহ পাক এতটা ভালোবাসেন, আবার অন্য এক শ্রেণীর বেধর্মীদের মুখ থেকে আমার আল্লাহ কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ব আবার আল্লাহ পাক তাদের অন্তরে তৈরি করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মাজিদকে কখনোই শেষ করতে পারবে না। এই সরকার বলেন আর যেই সরকার বলেন, এই যে মানে সরকার বলতে আমাদের এই পশ্চিমবাংলায় যে সরকার আছে এই সরকারের কথা বলছি না। এই যে আপনার নদিয়ার ওখানে একটা এমএলএ সাহেব আছে, তার নাম হচ্ছে সরকার, কথা বলতে পারলেন, তার টাইটেলটা আছে সরকার। আমি তার নামটাকে নিতে পছন্দ করছি না, তাই আমি তার নামটা নিচ্ছি না। তার নাম আছে, কথা বলতে পারলেন, সরকার বলে নাম আছে, তার টাইটেলটা আছে সরকার। তো এই মিস্টার এই মানে ওই ব্যক্তি আসলে কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। তারপরে এক শ্রেণীর মানুষ তারা কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, এক শ্রেণীর মানুষ কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে দিচ্ছে। করছে না, তারা যতই চেষ্টা করো কখনোই কোরআন মাজিদকে শেষ করতে পারবে না। তারা হাজারো চেষ্টা করেও কোরআন মাজিদকে কখনো মিটিয়ে দিতে পারবে না। তারা যত চেষ্টা করবে কোরআনকে মিটিয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার, আমার আল্লাহ তত আস্তে আস্তে করে কোরআনের প্রতি ভালোবাসার মানুষ আরো বেশি আল্লাহ পাক বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় একসাথে 50 জন 100 জন তারা সবাই হাতে হাত রেখে আসমানের দিকে আঙ্গুলের ইশারা করে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনারা যারা অফলাইনের মানুষ আছেন তারা সবটা বুঝতে পারবেন না, আমরা মোবাইলে দেখতে পাই তো সোশ্যাল মিডিয়ার মানুষ যারা আছেন, যারা অনলাইন ঘাটেন, যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন, তারা দেখতে পান যে একসাথে 50 জন 100 জন করে মানুষ তারা একসাথে দলবদ্ধভাবে সব ইমানের কলেমা পড়ে তারা সব মুসলমান হয়ে যাচ্ছে, কথা বলতে পারলেন। আজকে জোর করে ওই অনেক ব্যক্তিরা আছে যারা জোর করে আমার মুসলমান ভাইদেরকে মানে মুসলমান থেকে অমুসলিম করে দেওয়ার একটা চেষ্টা, জোর করে তাদের ধর্মের দিকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা, না হলে তাদেরকে অত্যাচার করা, হানাহানি করা, কাটাকাটি করা, মারধর করা, করছে না এরকম করছে। আর আল্লাহ পাক দেখেন অন্যান্য সমস্ত ধর্মের ব্যক্তিদেরকে আল্লাহ আবার ইসলামের প্রতি তাদেরকে কেমন ভাবে প্রবেশ করিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক তাদের অন্তরটাকে পরিবর্তন করে দিচ্ছেন। একজনকে মারধর করে টাকা পয়সা লোভ দেখিয়ে বিভিন্ন রকম ভাবে একজনকে যদি ওই দলে নিয়ে যেতে পারে, আমার আল্লাহ পাক এমনই সিস্টেম করে দিয়েছেন অন্য আদার্স বেধর্মীরা 100 জন 200 জন মিলে একই সাথে আবার ইমানের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। চলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ইসলামের দিকে আহ্বান করার কথা বলা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো বিল হিকমা, কৌশলের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম আদর্শ এবং উত্তম তাদেরকে উত্তম আখলাক দেখিয়ে, উত্তম ব্যবহার আচরণ দেখিয়ে, তাদের সাথে নম্র ভালো ব্যবহার করে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর উপদেশ দাও, যে সুন্দর করে উপদেশ দাও যে নামাজটা পড়ুন, নামাজ পড়লে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার মাধ্যমে অনেক কিছু হতে পারে। আপনি যখন রুকুতে যাবেন আপনার কোমরের ব্যায়াম হবে, আপনি যখন সেজদায় যাবেন আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে ব্যায়াম একটা আল্লাহ পাক উপকার দিয়ে দেবে, শরীরের আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনি যদি সেজদায় গিয়ে যদি সেজদাটা যদি দীর্ঘায়িত করেন, আপনি যদি সময়টাকে যদি বেশি বাড়িয়ে দেন তাহলে রক্ত সঞ্চালন হতে আপনার সুবিধা হবে, শরীর আপনার ভালো থাকবে, রক্ত সঞ্চালন করবে, একটা ব্যায়াম হবে, শরীর ভালো থাকবে। এরকম ভাবে অনেক বেধর্মীরা আছে যারা মুসলমান নয়, অনেক বেধর্মীরা আছে তারা এখন এই রমজান মাস আসলে রোজা রাখে, কথা বলতে পারলেন। আমরা মুসলমানেরা রোজা রাখতে চাই না, অনেকে আছে, কিন্তু বেধর্মীরা রোজা রাখে। কেন বলেন তো, কেন রোজা রাখতে হবে? কিসের লাভ আছে? সারাদিন ধরে তো না খেয়ে থাকলে, তো শুকিয়ে থাকলে কষ্ট হয় না? তুমি বলে কষ্ট হয়, কিন্তু অনেক বেধর্মীরা আছে তারাই রমজান মাসে রোজা রাখে। কারণ এই রোজা রাখলে শরীরের মধ্যে অনেক উপকার আছে, এই তো কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যেটাকে অটোফেজি বলছেন, কথা বলতে পারলেন। একজন বিজ্ঞানী রিসার্চ করে দেখেছেন যে রোজা রাখলে এতটা মানে তার শরীরের মধ্যে উপকার আসতে পারে, অনেক বেশি উপকার আসতে পারে। কারণ আমাদের শরীরের মধ্যে কিছু যেমন ভালো প্রস্রাব
থাকে, অনেক খারাপ কোষ থাকে। কোষ মানে আপনারা অত কিছু বুঝতে পারবেন না, যারা এই মেডিকেলের লাইন আছে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, ওনারা জানবেন। আমাদের শরীরের মধ্যে এক কথায় ছোট ভাবে একটা জিনিস বলতে চাই যে অনেক ভালো জিনিস আছে, আবার অনেক খারাপ জিনিস আছে। কথা বলতে পারলেন? যদি আমরা না খেয়ে থাকি দীর্ঘ সময় ধরে, যদি ফজর থেকে আরম্ভ করে একদম সন্ধ্যা পর্যন্ত যদি না খেয়ে থাকি, আমাদের ভালো কোষগুলো যখন খাবার চাইবে, আমাদের ভালো কোষগুলো যখন খাবার চাইবে, আমাদেরকে চাইবে যে তোমরা ভাত খাও, তোমরা ইত্যাদি ইত্যাদি পান করো, খাবার খাও। আমরা যখন রোজা করে থাকবো, আমরা যখন উপোস থাকবো, আমরা যদি না খেয়ে থাকি, তাহলে এই ভালো কোষগুলো কি করে, শরীরের মধ্যে থাকা জীবাণু খারাপ কোষগুলোকে কোনো কিছু খাবার না পাওয়ার কারণে খারাপ কোষগুলোকে খেয়ে নিয়ে থাকে। কথা বলতে পারলেন? তাহলে শরীরের মধ্যে আমাদের উপকার হবে না? হবে না। খারাপ কোষগুলোকে মেরে দিচ্ছে, খারাপ কোষগুলোকে খেয়ে নিচ্ছে, ভালো জিনিসটা সব খারাপ জিনিসগুলোকে শেষ করে দিচ্ছে, মিটিয়ে দিচ্ছে, সব মানে ধূলিসাৎ করে দিচ্ছে। এর কারণে আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক যেমন রোজা রাখলে আল্লাহ পাক যেমন সব লিখে দেবেন, আবার অন্য দিক থেকে আমার আল্লাহ আমাদের শরীরগুলোকে অনেক বেশি সুস্থ রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজান মাস আসলে রোজা রাখার চেষ্টা করবো, বলেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক আমার হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের যে স্তম্ভ আছে, ইসলামের যে ভিত আছে, সেটা হচ্ছে 5টা। তার মধ্যে 1 নম্বরে হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে হচ্ছে যে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের নবী এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমানটা রাখতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূল সমূহের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। আর এর উপরে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে একটা ঈমানদার বলে একটা গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ইসলামের স্তম্ভ হচ্ছে কি? ঈমান। 1 নম্বরে ঈমান, বিশ্বাসটা ঠিক রাখতে হবে, ঈমানটা ঠিক রাখতে হবে। আর 2 নম্বরে হচ্ছে ওয়া ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নিজে নামাজ পড়লেন, আর আমি প্রথমের দিকে বলছিলাম নামাজ শিখিয়ে দেবেন, আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে আর আওলাদকে নামাজ পড়া শিখিয়ে দেবেন। ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করবেন। রমজান মাসে যেটা আপনার যাকাত হবে, আপনাকে যেটা যাকাত আপনার পড়বে, সেই যাকাতটা আপনাকে প্রদান করতে হবে। ওয়াল হজ, এবং আপনার যখন যদি আল্লাহ পাক যদি সাহেব নিসাব করে, আপনার যদি অর্থ যেরকম সেরকম যদি অর্থ হয়ে থাকে, আপনি হজ করতে যাবেন। অসাওমি রমাদান, 4 নম্বরে শেষে অসাওমি রমাদান, একদম রমজান মাস আসলে তখন রোজা রাখতে হবে। যেটা বলবেন সুবহানাল্লাহ। রোজা রাখলে শরীর সুস্থ থাকে, শরীর ভালো থাকে। সব সময় খাওয়া দাওয়া করলে আমরা অনেক কিছু জীবাণু যুক্ত খাবার, খারাপ খাবার এগুলো খেয়ে ফেলে থাকি। তো এই সমস্ত শরীরের মধ্যে যখন ওগুলো গিয়ে যখন রোগ প্রতিরোধ, যখন রোগ যখন তৈরি হয়ে যায় শরীরের মধ্যে, যখন জীবাণু ছড়িয়ে যায়, আমরা যখন আবার দীর্ঘদিন ধরে যখন রমজান মাস যখন পাবো, আমরা যখন দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকবো, আমার আল্লাহ পাক ওই না খেয়ে থাকার জন্য শরীরের মধ্যে অনেক রোগগুলোকে আল্লাহ পাক নিরাময় করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আসলে রোজা রাখবো। রোজা রাখলে কি হবে? রোজাদারদের আল্লাহ পাক 2টো খুশি দিয়েছে। কটা খুশি? 2টো খুশি কিতাবের মধ্যে পাওয়া যায়। রোজাদার বান্দা বান্দিরা তারা যখন রমজান মাসে যখন রোজা রেখে, তারা যখন ইফতারকে সামনে রেখে যখন বসে, তারা যখন ইফতারকে সামনে রেখে যখন বসে, তাদেরকে আল্লাহ পাক একটা আলাদা আনন্দ দেয়, আলাদা একটা খুশি দেয়। মাত্র আর 30 মিনিট বাকি আছে, ইফতার সামনে সাজানো। সারাদিন ধরে না খেয়ে আছে, সারাদিন ধরে না খেয়ে আছে। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। সারাদিন ধরে না খেয়ে থাকার পরে ওই রোজাদার বান্দা যখন সামনে যখন ইফতার নিয়ে যখন বসে থাকে, আর ইফতার নিয়ে বসে থাকার পরে শুধু টাইম দেখতে থাকে, আর মাত্র 20 মিনিট বাকি, এরপরে আজান দেবে,
আর আমি ইফতার করব। সামনে অনেক ফল পাকড় রাখা আছে, কলা আছে, লেবু আছে, বেদানা আছে, নাশপাতি আছে, সব কিছু আছে, খাচ্ছে না। কেন খাচ্ছে না? আল্লাহ পাকের যখন নাম শুনবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে খাবো। আল্লাহর নাম শুনবো, আল্লাহ পাকের যখন অর্ডার হবে তখনই আমি খাবো, তার আগে খাচ্ছে না। দুনিয়ার কোন মানুষকে ভয় করে নয়, ভয় করছে কাকে? যদি বলেন আল্লাহকে ভয় করে খাচ্ছে না। শুধুমাত্র টাইম দেখতে আরম্ভ করে, আর মাত্র 15 মিনিট, আর মাত্র 10 মিনিট, খুব জোর খিদে লেগেছে, আর মাত্র 5 মিনিট, টান টান সময় চলছে। বুঝতে পারলেন? মুয়াজ্জিন সাহেব এক্ষুনি চলে গেছে, আমার সামনে দিয়ে চলে গেল, এবার মসজিদে গিয়ে আজান দেবে। এরকম একটা সময়তে রোজাদার বান্দা বান্দির অন্তরে খুশি আসে না, আসে না? যে এক্ষুনি খাওয়া দাওয়া করবো, সারাদিন ধরে ছুটি আছে, এক্ষুনি খাওয়া দাওয়া করবো, একটা আনন্দ খুশি হয় না, হয় না? খুশি হয়। এটা হচ্ছে দুনিয়াবি খুশি। আর দুনিয়াতে আল্লাহ পাক এই খুশিটা রোজাদার বান্দা বান্দিদেরকে দিয়েছেন। রোজাদার বান্দা বান্দিরা অনুভব করে থাকে, আমরা অনুভব করে থাকি। আর রোজাদার বান্দা বান্দিরা আরো একটা খুশি পাবে, কিয়ামতের দিনে আমার আল্লাহ রোজাদার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে পুরস্কৃত করবেন, নিজে পুরস্কার দিয়ে দেবেন। অন্য জায়গায় বলা হয়েছে যে রোজাদার বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ নিজে দিদার দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় রোজাদার বান্দা বান্দিদেরকে আল্লাহ এতটাই নিয়ামতওয়ালা করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাতের একটা দরজা, যে দরজাটার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দিদেরকে ছাড়া অন্য কোনো বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না। আর রোজাদার বান্দা বান্দিদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আর যারা ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবে, তারা আর জীবনেও কখনো তারা পিপাসার্ত হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ বিরাট নিয়ামত করবেন কিয়ামতের দিনে। একটু দুনিয়াতে যদি একটু কষ্ট করতে পারি, দুনিয়াতে যদি একটু চেক আপ করে চলতে পারি, একটু যদি স্যাক্রিফাইস করে করতে পারি, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে স্যাটিসফাই করে দেবেন। দুনিয়াতে যদি আমরা একটুখানি চেক করে চলতে পারি, চেক আপ করে চলতে পারি, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে মেকআপ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা, তোমরা চেক আপ করেছিলে, তোমরা খাওয়া দাওয়া করোনি, তোমরা ঠিকভাবে নামাজ রোজা করেছিলে, অনেক কষ্ট করেছিলে, গান বাজনা শুনুনি, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদের নামায় আমলেতে এই সমস্ত সওয়াবগুলো দেখে আমি আল্লাহ পাক তোমাদেরকে মেকআপ করে দিলাম। যাও, তোমার ঠিকানাটাকে আমি আল্লাহ দয়ার জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই এই রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। আমরা সকলেই রোজা রাখবো, বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? এই রমজান মাস যখন পাবো ইনশাআল্লাহ রোজা রাখবো। রমজান মাস পরে সকলে ইনশাআল্লাহ বেশি বেশি করে তওবা করার চেষ্টা করব। রমজান মাস হচ্ছে আমাদের কাছে নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস। নিজেদের গুনাহগুলোকে ধুয়ে ফেলার মাস হচ্ছে এই রমজান মাস। সকলে আমরা রমজান মাসে বেশি বেশি করে তওবা করব, সকলে বেশি বেশি করে ইবাদত করব, বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা कैसे समझेंगे तेरी शान ज़माने वाले, कैसे समझेंगे तेरी शान ज़माने वाले, खुद मिटेंगे वो तेरे नाम मिटाने সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের উর্দু বুঝতে অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? সকলে বোঝেন যে? আচ্ছা, তাহলে আমি ইনশাআল্লাহ, অনেকে বোঝেন না হয়তো, তার জন্য একটু বাংলা গজল ছোট করে একটু বলে দিই। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর
আকাশ দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দুলের দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে রাজ আজকে খুশির গান হয়েছে আজকে খুশির গান হয়েছে তুষার সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় জোরে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে গাবেন না সুবহানাল্লাহ নারে তাকবীর একটু জোরে গাই না নারে তাকবীর মহান ইসালের সওয়াব বা দেউলপাড়া গ্রামের বাৎসরিক ইসালের সওয়াব নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা অনেক সময় ধরে বসে আছেন দীর্ঘ সময় ধরে আমার পূর্বেও আমার মুহতারাম ইমাম সাহেব ভাইজান কিছু আলাপ আলোচনা করেছেন এবং আমিও কিছু সময় ধরে আলোচনা করলাম আপনারা কেউ কষ্ট পাচ্ছেন নাকি কেউ দুঃখ পাচ্ছেন নাকি বদদোয়া করবেন না তো যে আপনারা এই ঠান্ডার সময় আমার ভাইরা অনেক কষ্ট করে বেচারীরা তো দেখতে ছোট হতে পারে অনেক কষ্ট করে অনেক মেহনত করে এরকম একটা মাহফিল করিয়েছেন কথা বলতে পারলেন স্টেজটা অনেক সুন্দর করে করার চেষ্টা করেছেন আপনাদেরকে ওনারা ওনাদের সাধ্য অনুযায়ী একটা সুন্দর একটা ত্রিপল মানে বিছিয়ে দিয়ে একটা বসার ব্যবস্থাপনা করে দিয়েছেন আমার জনাব মুহতারাম আমিরুল ভাই থেকে আরম্ভ করে আমার সামনে সব ভাইজানেরা ইয়াং ভাইরা অনেক মেহনত করে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন আর আমি গুনাহগারকে তো আপনারা চেনেন একটু এসেছি আপনাদের খেদমতে মেহমান হো मेहनत करके बहुत ही दूर आया हो मेहनत हो मेहमान हो मेहनत करके बहुत ही दूर आया हो न घर पे हो न दर पे हो बिबालों पर बसाया हो मोहब्बत है मेरा मजहब यही पैगाम लाया हो दिल वालों को दिल की बात दिल से कहने आया हो जरे वाले सुभान अल्लाह একটু ভালোবাসার মানুষ আপনারা পিন্নগরী হুজুরকে ভালোবাসেন না যে পিন্নগরী হুজুরকে ভালোবাসেন আমার আব্বাজানকে ভালোবাসেন আমার নানাজান ছোট হুজুর কেবলা দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন সেই দিকটা একটু ভালোবাসার মানুষদের সামনে কিছু ভালোবাসার কথাবার্তা বলছি আপনারা রাগ করছেন না তো ভাইরা আমার আল্লাহওয়ালা ভাইরা আপনারা এই খোলা ছাদে আপনার খোলা আসমানের নিচে কোনো ছাদ নাই কোনো প্যান্ডেল নাই খুব কষ্ট করে বসে আছেন আমার নিজেরও দেখে খুব খারাপ লাগছে আপনাদেরকে কিন্তু ভাইজানেরা কি করবেন ওনারা অনেকটা কষ্ট করে অনেকটা মেহনত করে এত সুন্দর একটা ইন্তজাম করেছেন আল্লাহ পাক যদি চায় সামনে বছরে আরো উন্নত মানের সুন্দরভাবে করার চেষ্টা হয় বলেন না ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন হেল্প করে দেবেন একটু সহযোগিতা করে দেবেন তাহলে আমার ভাইজানেরা আরো সুন্দর উদ্যোগ নিতে পারবেন আরো ভালো ভালো কাজকর্মগুলো করতে পারবেন সকলে ইনশাআল্লাহ হাত বাড়াবেন তো বলেন না ইনশাআল্লাহ ভাইরা আমার আল্লাহওয়ালা ভাইরা আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না খুবই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বিদায় নেব এই জলসার মাহফিলেতে প্রধান তিন ধরনের লোক আসে কয় ধরনের বলেন তো তিন ধরনের লোক কিছু লোক আসে শুধুমাত্র দেখতে আপনাদের এলাকার কথা বলছি না আপনাদের এলাকায় মাশাআল্লাহ যে কটা আছে সব কটাই সলিড দেখতে পাচ্ছি কিন্তু অন্যান্য এলাকায় দেখবেন বিরাট প্যান্ডেল হয়েছে বিরাট লাইটিং হয়েছে বিরাট দোকানদানি হয়েছে হয় না হয়েছে কথা বলতে পারলেন বিরাট দোকানদানি হয়েছে এরকমও মাহফিল হয়ে থাকে সেখানে এক ধরনের ছেলেরা এক ধরনের মানুষেরা যায় তারা কেবলমাত্র দেখতে যায় দেখে নিয়ে হুজুর কেমন হুজুরটা দেখতে কেমন ফর্সা না কালো চুলগুলো লম্বা না খাটো চুলগুলো ছোট ছোট না চুলগুলো বড় বড় হুজুরটা লম্বা না খাটো সাইজের এগুলো দেখে নিয়ে আর রাস্তাঘাটে কেমন দোকানদারি বসেছে প্যান্ডেল কেমন হয়েছে দেখে নিয়ে পালায় হ্যাঁ না যদি বলে আছে আর দ্বিতীয় নম্বরে কিছু মানুষ যায় তারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে যেমন আপনারা বসেছেন শুনছেন কিছু আমল করার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার মানুষ এরকমও মানুষ যায় আর তৃতীয় নাম্বারে জলসার মাহফিলেতে যায় সেটা হচ্ছে আমাদের মতো ছোট হুজুরদেরকে আর ভালো লাগে না তারা সবসময় বড় হুজুর অর্থাৎ তাবারু হুজুরের বেলায় যায়
আছে না নাই জেনে বলে? শুধু তাবারুক কখন দেওয়া হবে সেই আশায় তারা থাকে যে তাবারুক দেওয়া হলে ইয়া নবী সালামু আলাইকা হয়ে গেছে, মানে তাকে যেন এখান থেকেই ডাক পড়ে গেছে, আর ঘরে থাকা যাবে না, তাবারুক ডাকছে এবার আমাকে যেতে হবে। আছে না নাই জেনে বলে? আছে। এখানে এরকম জলসার মাহফিলেতে তিন ধরনের লোক আসে, কথা বলতে পারলে। আর হুজুরও হয়ে গেছে এখন তিন ধরনের। কয় ধরনের? মৌলানা এখন তিন ধরনের হয়ে গেছে। এক হয়ে গেছে হযরত মৌলানা, এক হয়ে গেছে মিস্টার মৌলানা, এক হয়ে গেছে হঠাৎ মৌলানা। হযরত মৌলানা কোনগুলো? হযরত মৌলানা হচ্ছেন আলেম পাস, ফাজেল পাস, কামেল পাস, টাইটেল পাস, মুফতি পাস, কারি পাস, এরকম আছে না নাই? হযরত মৌলানা ইনারা যেমন করে পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, মেজা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নো হুজুর, আল্লাহ পাকের ওলি, খাজা হুজুর থেকে আরম্ভ করে এই সমস্ত আল্লাহ পাকের ওলি বান্দারা, ইনারা কি ছিলেন? যেমন দুনিয়াবি ইলম অর্জন করেছিলেন, কিতাবপত্র কোরআন শরীফ পড়েছেন, হাদিস পড়েছেন, বুখারী সিয়াসিত তার কিতাবগুলো পড়েছেন, কথা বলতে বলেন, তাফসীরের কিতাবপত্রগুলো পড়েছেন। ইনারা যেমন করে আলেম হয়েছেন, দুনিয়াবি ইলম অর্জন করেছেন, তার সাথে সাথে আবার মারিফাতের জ্ঞান অর্জন করে আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গেছেন। ইনারা হচ্ছেন হযরত মৌলানা। হযরত মৌলানা এগুলো আল্লামা বসিরহাটি হুজুর হযরত মৌলানা। আমার আব্বাজান শাইখুল হাদিস হরিণখোলা মাদ্রাসায় প্রায় কিছু কম বেশি 38 থেকে 40 বছর পর্যন্ত এই হরিণখোলা মাদ্রাসায় আব্বাজান হাদিস পড়িয়েছেন, ওখানে পড়াশোনা করিয়েছেন ছাত্রদেরকে, কথা বলতে পারলেন। ইনারা হচ্ছেন আলেম, ফাজেল, কামেল, সব টাইটেল সব কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। ইনারা হচ্ছেন হযরত মৌলানা। আর হযরত মৌলানা আছেন, আর দ্বিতীয় নাম্বার আছে কি মিস্টার মৌলানা। আছে না না? মিস্টার মৌলানা কোনগুলো বলেন তো? যা দেখবেন যে মোবাইল দেখে দেখে মৌলানা হয়ে যায়, মোবাইল দেখে দেখে মৌলানা হয়ে গেছে। অমুক মৌলানা সাহেব কি বলেছে, অমুক মৌলী সাহেব কি বলেছে, ওইগুলোকে মোবাইলে দেখে দেখে ইমাম সাহেবের ভুল ধরা আরম্ভ করে দেয়। আছে না নাই জোরে বলেন? এই হাদিসের মধ্যে অমুক জায়গায় অমুক পৃষ্ঠা অত নাম্বার, ওই অত নাম্বারের মধ্যে বলা হয়েছে, অত নাম্বারের নিচের আয়াতের মধ্যে বলা হয়েছে, অত নাম্বারের হাদিসের অত নাম্বার পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে। আছে না নাই জোরে বলেন? এটা হচ্ছে মোবাইল দেখে দেখে মৌলানা হয়ে যায়, বড় বড় আল্লামাদের, বড় বড় হাজরাতদের ভুল ধরে থাকে, কথা বলেন না? আছে না নাই? ইনার হচ্ছে মিস্টার মৌলানা। আর কিছু আছে হঠাৎ মৌলানা। হঠাৎ মৌলানা বাইরে গেছে কাজ করার জন্য, 2 মাস 4 মাস 5 মাস থেকেছে, বড় দেখবেন পাঞ্জাবি পরে নিয়ে, বড় টুপি, বড় দাড়ি, বড় বড় চুল রেখে দিয়ে দেশে এসে ইমাম সাহেবকে বলতে, এই কি নামাজ পড়ছে, এই নামাজ পড়া হচ্ছে নাকি? হ্যাঁ, নামাজ এইভাবে পড়তে হয় বলে একদম সেই নামাজ পড়ার স্টাইল আলাদা, কথা বলতে পারলেন। সেরকম ভাবে নামাজ পড়ছে, আর নামাজ পড়ে নিয়ে বলছে তুমি যা নামাজ পড়ছো সব ভুল। এতদিন ধরে ইমাম সাহেব যা নামাজ পড়ছে বলছে সব ভুল, মানে ওনার আব্বা জান এতদিন ধরে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে কবরের মধ্যে চলে গেছে, আর তার ছেলে এসে বলছে ইমাম সাহেব যা নামাজ পড়াচ্ছে সব ভুল। মানে বাপ এতদিন ধরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে যদি ভুল নামাজ যদি ইমাম সাহেব পড়িয়ে থাকে, তাহলে বাপ জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলে জাহান্নামে যাবে। মানে বাপকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এখন নিজে সহি শুদ্ধ নামাজ শিখে এসেছে বিদেশ থেকে, কোনোদিন মাদ্রাসার চৌকাঠে পা দেয়নি, কোনোদিন জীবনে মসজিদের চৌকাঠে পা দেয়নি, কথা বলতে পারলেন। ধাপ্পাবাজি, চিটিংবাজি যা কিছু আছে সব রকম করেছে, করে কিছুদিনের জন্য বাইরে গিয়ে আর ওখান থেকে দেশে এসে বড় বড় জুব্বা পরে আর ইমাম সাহেবের ভুল ধরা আরম্ভ করে দেয়, বড় বড় হুজুর কেবলাদের ভুল ধরা আরম্ভ করে দেয়। সমাজের মধ্যে এই ভাইরাস আছে না নাই চলে বলে যে হঠাৎ মৌলানা, রাতারাতি মৌলানা হয়ে গেল। যা বাবা, তুই তো আমাদের সাথে ছিলিস, এখানেই তো মানে উঠা বসা চলাফেরা করতিস, একই সাথে কত গালাগালি করেছে, কত খিস্তাখিস্তি করেছে, কোনো জায়গায় কোনো কিছু করতে বাদ দেয়নি। আর বিদেশ থেকে গেলি জুম্মা 8 দিন গেলি, 2 মাস গেলি, 4 মাস গেলি, আর এসে ইমাম সাহেবদের ভুল ধরা আরম্ভ করুন। আছে না নাই জোরে বল? আছে। ইনারা হচ্ছে হঠাৎ মৌলানা। আমরা কোনো মিস্টার মৌলানার দলে নয়, আমরা কোনো হঠাৎ মৌলানার দলে নয়, আমরা হলাম হযরত মৌলানাদের দলে, কথা বলেন ঠিক কিনা? যেই দলে ছিলেন পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যেই দলে ছিলেন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যেই দলে ছিলেন বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যেই দলে ছিলেন খাজা গরিবে নওয়াজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যেই দলে ছিলেন ফুরফুরার জমিনে শুয়ে আছেন হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেই দলে ছিলেন
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরাদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি যেই দলে ছিলেন সেই দলে আমরা থাকতে চাই কি চাই না জোরে বলেন? সেই দলেই আমরা থাকতে চাই। আমরা কোনো মিস্টার মাওলানা হঠাৎ মাওলানাদের দলে নয়। আমরা যে জলসার মাহফিলেতে এসে বসেছি এইভাবে যে আমরা যে ইবাদতগুলো করে থাকি, এরকম ভাবে ইবাদত আবার দুই প্রকার। কয় প্রকার? ইবাদত দুই প্রকার। একটা ইবাদতকে বলা হয় ইবাদতে মালি, আর একটা ইবাদতকে বলা হয় ইবাদতে বাদানি। ইবাদতে বাদানি কোনগুলোকে বলা হয়? ইবাদতে বাদানি কোনগুলোকে বলা হয়? আর ইবাদতে মালি কোনগুলোকে বলা হয়? ইবাদতে মালি কোনগুলো? আপনাদের এলাকায় একটা মসজিদ হচ্ছে, মসজিদে গিয়ে আপনি বলছেন যে মসজিদটা হচ্ছে, ওই চাচা ভাই আমি তোমাকে এই মসজিদের জন্য আমি এখানে 500টা টাকা দিয়ে দিলাম, তুমি কিছু বস্তা সিমেন্ট কিনে, এক বস্তা দু বস্তা সিমেন্ট কিনে সেটা মসজিদে দিয়ে দেবে। আপনি 500 টাকা মসজিদে দিয়ে দিলেন, এই যে ওয়াকফটা ব্যয় করলেন, এই যে মালটা দিলেন, এই যে মাল, এই যে টাকা পয়সাটা যে ব্যয় করলেন, এটাকে বলা হবে ইবাদতে মালি। জোরে বলেন না সুবহানাল্লাহ? কথা বলতে পারলেন? ওর গরিব অসহায় দুস্থ মেয়ে আছে, ছেলে আছে, যে পড়াতে পারছে না, ছেলেটা ভালো পড়াশোনা করে কিন্তু পড়াতে পারছে না, তাকে আপনি 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়ে দিলেন, যাও বুঝি বইপত্র কিনে পড়াশোনা করো। ইবাদতে মালি হয়ে যাবে। একটা বাচ্চা, আপনাদের এলাকায় একটা মেয়ে আছে, 18 বছর বয়স পার হয়ে গেছে, 19 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারছে না বাপ মা, গরিব মানুষ, অনেকে পরে ইন্তেকাল হয়ে গেছে, শরীর অসুস্থ মানুষ, বিয়ে দিতে পারছে না। আপনারা 15 জন 20 জন 100 জন মিলে আপনারা কিছু কিছু করে টাকা দিয়ে ওই কন্যাটাকে বিবাহ করার জন্য একটা কন্যা দায়ী করে দিলেন, একটা বিবাহ দিয়ে দিলেন। কত বলতে পারলেন? এই ইবাদতটা হয়ে যাবে ইবাদতে মালি। টাকা পয়সা ব্যয় করে ইবাদত করলেন, এই ইবাদতটাকে কি ইবাদত বলা হবে? একটু জোরে বলে। ইবাদতে মালি বলা হবে। আচ্ছা, ইবাদতে বাদানি কোনটাকে বলা হবে? আপনারা দেখেন এই ঠান্ডার সময় রাত্রে 11টা 11:30 বাজতে যায়, এরকম একটা সময়তে বসে বসে কার কথা শুনছেন? আল্লাহর কথা শুনছেন, রাসূলুল্লাহর হাদিসের কথাবার্তা শুনছেন, শরীয়তের কথাবার্তা শুনছেন। এটা একটা ইবাদত হচ্ছে। আপনারা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আল্লাহ পাক নামায় আমলেতে সওয়াব লিখতে থাকবে। এই ইবাদতটা শরীরটাকে ব্যয় করে ইবাদত করছেন, শরীরটাকে মেহনত করে ইবাদত করছেন, এই ইবাদতটাকে বলা হবে ইবাদতে বাদানি। কোন ইবাদত? ইবাদতে বাদানি। এখান থেকে চলে যাবেন কোথায়? বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যখন ফজরের বেলা উঠবেন, ফজরের সময় ওঠার সময় উঠে কি করবেন? নামাজ পড়বেন। নামাজটা পড়লে শরীরটা ব্যয় হচ্ছে, শরীরের মেহনত হচ্ছে, এই ইবাদতটাকে কি বলা হবে? ইবাদতে বাদানি ইবাদত বলা হবে। তারপরে ধরেন এই রমজান মাস চলে আসলো, রমজান মাসে সারা দিন ধরে শুকিয়ে থাকছেন, কোনো কিছু খাওয়া দাওয়া করছেন না, একদম খুব খিদে লাগছে, খুব ক্ষুধার্ত, আপনি খুব হাংরি, খুব খেতে চাইছেন, খাওয়া দাওয়া করতে চাইছেন, কিন্তু খাচ্ছেন না আল্লাহর জন্য, শরীরটাকে একটা ব্যয় করছেন, মেহনত করছেন, তাহলে এই ইবাদতটাকে কি ইবাদত বলা হবে? ইবাদতে বাদানি। আবার সন্ধ্যা হয়ে গেল, আপনারা খাওয়া দাওয়া করলেন, নামাজ পড়লেন, ঈশার সময় হয়ে গেল, আপনারা ঈশার নামাজ পড়ে নিয়ে তারাবির নামাজ পড়া হয় না? হয় না? জি, তারাবির নামাজ আরম্ভ হয়ে গেল। এই তারাবির নামাজ কত রাকাত পড়া হয় এখানে? 20 রাকাত পড়া হয় তো। অন্যান্য জায়গায় আবার 8 রাকাত আরম্ভ করে দিয়েছে। কথা বলতে পারলে আমরা এতদিন ধরে যা দেখে আসছি তার সব উল্টো উল্টো হচ্ছে। কথা বলতে পারলে তাহলে কিছু কিছু জায়গায় 8 রাকাতের ব্যাপারে যদিও ইখতিলাফ ব্যাপার আছে, ওনারা ওনাদের কাছে ওনাদের মতো ওনারা হাদিস দলিল দিয়ে থাকেন, তবে আমাদের কাছে 20 রাকাত পড়ার দলিল আছে, তাই আমরা 20 রাকাত নামাজটাই পড়ে থাকি বা 20 রাকাত তারাবিটাই পড়ে থাকবো ইনশাআল্লাহ। এই যে 20 রাকাত তারাবি পড়বেন, শরীরে একটা কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। এই ইবাদতটাকে কি ইবাদত বলা হবে? ইবাদতে বাদানি বলা হবে। তাহলে কথা বলতে পারলেন, তাহলে ইবাদতে মালি বুঝতে পারলেন আর ইবাদতে বাদানিও বুঝতে পারলেন। ভাইরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, এভাবে আমাদেরকে যদি ইবাদতে মালি করতে পারি আর ইবাদতে বাদানি যদি করতে পারি, আমার আল্লাহ পাক আপনার আমায় নাময় আমলেতে আল্লাহ পাক সবে পরিপূর্ণ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলে বেশি বেশি করে আমল করার চেষ্টা করব, বেশি বেশি করে একটুখানি বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে শোনা থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমারও মাইকটার জন্য একটু কষ্ট করছে, তো ভালো লাগছে।
ভাইরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আপনারা অনেকটা সময় ধরে বসলেন আর এই ঠান্ডার সময় অনেক কষ্ট পাচ্ছেন, আপনাদেরকে বসিয়ে রাখতে। যদিও আপনারা সকলে খুব অ্যাক্টিভ ভাবে বসে আছেন, শ্রবণ করছেন, কিন্তু বেশিক্ষণ বসিয়ে রাখতে আমার নিজেরই খারাপ লাগছে। আর মানে আমার নিজেরই এখানে বসে বসে ঠান্ডা লাগছে। আপনাদের যে কষ্ট হচ্ছে আমি সেটা অনুভব করছি, আমি বুঝতে পারছি, সেই দিকে লক্ষ্য করে আর আপনাদেরকে বেশি কষ্ট দেবো না। একদম পরিশেষে একদম ছোট্ট করে আর একবার আসুন, আমরা একটু ছোট্ট করে সালাম করে ইনশাআল্লাহ শেষ করে দিই। আসুন আমরা ছোট্ট করে একটু সালাম করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मिराज वाले, आसियों के लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। गिरने वालों को संभालो, गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कायद से हमको छोड़ा लो, अब मदीने में बुला लो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका। तुल्ला अलैका, या नबी, 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 या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका, या हबीबी या मुहम्मद, या अरूसल खाफिक़ैन, या मुअय्यद, या मुमाजद, या इमामल अंबिया, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। সকলে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাবিবিকা খায়রি খাল্লি কুল্লি বিজারা, দরুদ ও সালাম বাযিকা হাবিব আলাইহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা তিনটে কথা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক অন্য জায়গায় জানাচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদেরকেও স্মরণ করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে অন্য জায়গায় পাওয়া যায়, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়াও দিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, হে আমার তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে পাওয়া যায়
আমার আল্লাহ পাক জানিয়ে দেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ পাক তোমাদের ডাকের সাড়াও দিয়ে দেব। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে একা একা স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকেও স্মরণ করে নেব। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গাতে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকতে থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে একা স্মরণ করব না, তোমাদেরকে আমি আল্লাহ ফারিস্তাদের মাহফিলেতে স্মরণ করে নেব। ওরে আমার ভাইরা, আমার দোস্তরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় তোমরা যদি অন্তরে শান্তি পেতে চাও আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরের মধ্যে শান্তিটা আমি আল্লাহই দিয়ে দেব। অন্তরের শান্তি যদি পেতে চান আমার আল্লাহ পাক জানাচ্ছেন যে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। এখন আমাদের মধ্যে সব কিছু আছে, টাকা পয়সা ধন দৌলত সব আছে, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নেই। মাঝে মধ্যে এসআইআর, মাঝে মধ্যে এনপিআর, মাঝে মধ্যে আমফান, মাঝে মধ্যে বুলবুল। মুসলমানের ছেলে যখন বেশি করে চুলবুল আমার আল্লাহ পাক তখন দিয়ে দেয় বুলবুল। কথা বলতে পারলেন? মুসলমান যখন করে বেশি বাড়াবাড়ি আমার আল্লাহ পাক আমফান দিয়ে দেয় তাড়াতাড়ি। কথা বলতে পারলেন? সেজন্য আপনাকে আমাকে একটু ভাবনা চিন্তা করে পা ফেলতে হবে। আল্লাহ পাক জানাচ্ছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু, তোমরা ঢোকো, ইসলামের দিকে প্রবেশ করো, ঢোকো ইসলামের পথে, তোমরা আহ্বান করো, ইসলামের মধ্যে তোমরা ঢোকো, প্রবেশ করো। ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ তোমরা করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। খবরদার তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করবে না। আমরা মুসলমানের ছেলে মনে করি যে আমরা শয়তানের অনুসরণ তো দূরের কথা, শয়তানের অনুকরণ করা কখনো ছাড়বো না। হ্যাঁ, বলছে যে আল্লাহ পাক বলছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর মুসলমানের ছেলে বলছে শয়তানের অনুসরণ কোথায় আমরা ছাড়বো না। কথা বলতে পারলেন? মুসলমান এখন সব জায়গাতে ওঠা বসা চলাফেরা সব জায়গাতে, যখন খারাপ লিস্টে যখনই নাম দেখা যায় তখন মুসলমানের ছেলেদেরকে দেখতে পাওয়া যায় কি যায় না? জোরে বলে। কোথাও ফাংশন হলেও সেখানে মুসলমানের ছেলে, যাত্রা হচ্ছে সেখানে মুসলমানের ছেলে, নাচ গান হচ্ছে সব জায়গায় মুসলমানের ছেলে আছে না নাই? জোরে বলে আছে। কথা বলতে পারলেন? আজকাল মুসলমানের নারীগুলো পর্যন্ত রাস্তায় নেমে গেছে, এখন ছোট ছোট ড্রেস পরা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ না? জোরে বলে। ছোট ছোট ড্রেস পরা, ইসলামের মধ্যে তারা থাকছে না, ইসলামের নারী বলে মনে হচ্ছে না। কোথায় সেই পর্দা, কোথায় সেই বোরখা, কোথায় সেই মার্জিত ভাষায় কথাবার্তা, কোথায় সেই তার কণ্ঠের পর্দা? এসব আর নাই। এখন মুসলমানের নারীরা পর্যন্ত ছোট ছোট প্যান্ট পরা আরম্ভ করেছে, ছোট ছোট চুল কাটা আরম্ভ করেছে। কথা বলতে পারলে কাঁধে ভ্যানটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে কোথায়, আপনার কলকাতায় চলে যাচ্ছে, সেখানে পড়াশোনা করছে। সে পড়াশোনা করুক, কিন্তু পর্দার সাথে ইসলামের সিস্টেম মেনে পড়াশোনা করা দরকার ছিল না? ছিল না? সেজন্য একজন কবি সুন্দর করে বলেছিলেন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টাইলে তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো ছোট ছোট, প্যান্টটা আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, কাঁধেতে ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে চোখ যেন কোনো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, ওটা হলো ওই পাড়ার মিশ্রে জরিনা। রে ভাই, ওটা হলো ওই পাড়ার মিশ্রে জরিনা। এভাবে চলাফেরা করছে না, করে না মুসলমানের মেয়েরা? এমন ছোট ছোট প্যান্ট, ছোট ছোট গেঞ্জি আর ছোট ছোট চুল কেটে নিয়ে এমন করে চলাফেরা করছে, দূর থেকে যেন দেখলে মনে হয় যে কোনো একটা বেটা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে দেখতে পাওয়া যায় যে ওটা পুরুষ মানুষ নয়, ওটা হচ্ছে ওই পারের জরিনা। আছে না? নাই? জোরে বলে। এরকম মুসলমানের নারী চলবে না। ইসলামের সিস্টেম অনুযায়ী চলাফেরা, ইসলামের সিস্টেম অনুযায়ী যদি চলাফেরা করা যায় আমার আল্লাহ পাক কিয়ামতের দিনেতে
বেটি ফাতেমার সাথে দুনিয়ার এই সমস্ত ফাতেমাদেরকে এক করে জান্নাত বানিয়ে দেবে। যদি ইসলাম মোতাবেক চলাফেরা করে তবে কথা বলতে পারলেন। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, যে কথা বলতে বলতে এই দিকে চলে আসলাম, আমার আল্লাহ পাক জানাচ্ছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, অন্তরের শান্তি যদি পেতে চাও তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও। এবার বলেন সব কিছু আছে আমাদের কাছে, টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, অন্তরের মধ্যে সুখ শান্তি এখন খুব কমে গেছে। কথা বলতে পারলেন। এখানে আপনারা বসে আছেন, এবার বলেন এই সুখ শান্তি কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা সুখ হচ্ছে শারীরিক সুখ, আর একটা সুখকে বলা হয় অন্তরের সুখ। একটা হচ্ছে শারীরিক সুখ, আর একটা হচ্ছে অন্তরের সুখ। শারীরিক সুখটা কোন সুখটাকে বলা হবে? আপনি এখানে বসে আছেন, অনেক কষ্ট হচ্ছে, অনেক ঠান্ডা লাগছে, এই চটেতে বসে আছেন, দীর্ঘ সময় ধরে পা গুলো সব ব্যথা হয়ে যাচ্ছে। কথা বলতে পারলেন। আর এখান থেকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আরামের বিছানায় আপনি যখন শুয়ে পড়বেন, কম্বলটা যখন মুড়ে দেবেন, আর ঠান্ডা লাগবে? ঠান্ডা লাগবে না। আরামের বিছানায় শুয়ে পড়লেন, একটা শরীরে একটা আরাম হবে না? হবে না? আরাম হবে। এটা হচ্ছে শারীরিক সুখ। এখান থেকে আপনি কোথায় যাচ্ছেন? কলকাতায়। কলকাতায় যদি আপনি বাসে করে যান, ট্রেনে করে যান, কষ্ট হয়। আপনার কাছে যদি হেলিকপ্টারের ব্যবস্থা করে দেওয়া হয়, হেলিকপ্টারে করে যদি আপনি যদি কলকাতায় চলে যান, তাহলে আরামের সাথে পৌঁছাবেন না যাবেন না? পৌঁছে যাবেন। এটা হচ্ছে শারীরিক সুখ। আপনি যদি এখান থেকে গরমের সময় যখন প্রচন্ড গরম হয়, সোদপুর বাজার থেকে এসে যদি বাড়িতে আসেন, বাড়িতে আসার পরে যদি আপনার স্ত্রীকে বলেন বা আপনার পরিবারকে বলেন যে কচির মা একটু এসিটা অন করে দাও, এসিটা যদি অন করে দেওয়া হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগবে, শরীরে লাগবে, একটা সুখ অনুভব করবেন না? করবেন না? অনুভব করা হবে। এটাকে কি বলা হবে? শারীরিক। এটাকে বলা হবে শারীরিক সুখ। এবার ধরে নেন আপনার কাছে ভালো গাড়ি আছে, ভালো বাড়ি আছে, ভালো এসি আছে, আপনার কাছে ভালো কম্বল আছে, ভালো খাট পালং বিছানা সব কিছু আছে, সব কিছু আছে। আর সাথে সাথে আপনার ঘরে একটা ছেলেকে বিয়ে দিয়েছিলেন, একটা বৌমা এসেছে, ছেলেটা একটু বদমাইশি করে বিয়ে করে ফেলেছিল, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, একটা বৌমা চলে এসেছে, জাল্লাদ মার্কা বৌমা, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, ভাত দেয় না, দুবেলা গালাগালি করে, গালমন্দ করে। এবার বলেন আপনার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, তারপরেও কি আপনার অন্তরের মধ্যে সুখ শান্তি থাকবে? থাকবে না। থাকবে না। আপনার অন্তরের মধ্যে সুখ শান্তি থাকবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, আপনার ছেলেটাকে আপনি যেভাবে মানুষ করতে চেয়েছিলেন সেভাবে মানুষ হয়নি, ছেলেটা খারাপ রাস্তায় চলে গেছে, খারাপ রাস্তায় চলে গেছে, ঘর থেকে বেরিয়ে চলে গেছে, খারাপ রাস্তায় বাপ মাকে ধরে ধরে মারধর করে, গালাগালি করে, তাহলে বলেন অন্তরের মধ্যে সুখ শান্তি থাকবে না। আমার আল্লাহ পাক জানাচ্ছেন তোমরা যদি অন্তরের মধ্যে সুখ শান্তি পেতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, তোমরা যদি অন্তরের মধ্যে সুখ শান্তিটা পেতে চাও তাহলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত সুখ যদি পেতে চান আল্লাহকে স্মরণ করতে হবে। এই সুখ শান্তি জিকির, যার আরবি অর্থ হলো জিকির, আর যাকে বাংলাতে বলা হয় স্মরণ করা। কথা বলতে পারলেন। এই সুখ শান্তি বা এই জিকির দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে আল্লাহ 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 করে অনেকে জিকির করে, আল্লাহ 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 করে জিকির হয়, এটা হচ্ছে আল্লাহ আল্লাহ করে জিকির করা যায়, এটা এক ধরনের জিকির হয়। আর এক ধরনের জিকির হচ্ছে এই ধরেন সূর্যের দিকে তাকালেন, সূর্যের দিকে তাকালেন, গাছপালার দিকে তাকাচ্ছেন, মাঝে মধ্যে আসমানের দিকে তাকাচ্ছেন, আসমানের দিকে তাকিয়ে ভাবছেন যে একটা প্যান্ডেল করতে গেলে 4টে খুঁটির প্রয়োজন হচ্ছে, একটা ঘর করতে গেলে বেশ কিছুগুলো পিলারের প্রয়োজন হচ্ছে। কথা বলে না, হচ্ছে না হয় না? আমি কি ভুল বলছি বলে মনে হয়? যে একটা ঘর করতে গেলে বেশ কিছুগুলো পিলারের প্রয়োজন হচ্ছে, একটা প্যান্ডেল করতে গেলে 4-5টা খুঁটির প্রয়োজন হচ্ছে। আর এত বড় আসমানটাকে আল্লাহ পাক তৈরি করেছে, কোনো খুঁটি লাগেনি, কোনো পিলার লাগেনি, কোনো খুঁটির প্রয়োজন হয় না, কোনো পিলারের প্রয়োজন হয় না। উইদাউট খুঁটি উইদাউট পিলারে আমার আল্লাহ পাক এত বড় আসমানটাকে তৈরি করেছে। এইভাবে যদি আল্লাহকে যদি স্মরণ করা হয়, আল্লাহ পাকের যদি কুদরতি ক্ষমতার কথা যদি মনে করা হয়, এটাও আল্লাহ পাকের দরবারে এক ধরনের জিকির হিসাবে গণ্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন তোমরা এই সমস্ত নিয়ামতগুলো দেখো, যে কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের দিকে আরোহণ করো, তোমরা ছড়িয়ে পড়ো, তোমরা দেখো যে আমি আল্লাহ পাক কাইফা বাদাআল খালক, আমি আল্লাহ পাক এই পৃথিবীটাকে কেমন করে তৈরি করেছি দেখো। ঘরের কোণে সব সময় থাকলে হবে না, বাইরে ঘাটে মাঝে মধ্যে যাবেন, ফুরফুরা শরীফে যাবেন, আজমির শরীফে যাবেন, তারপর পাহাড়েতে উঠবেন, মাঝে মধ্যে অযোধ্যা পাহাড়ে যাবেন, যে পাহাড়টাকে দেখবেন যে আল্লাহ পাক কেমন করে তৈরি করেছে। এই পাহাড়ের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে কি বলা হয়েছে
আল্লাহ পাক জানাচ্ছেন আমি পাহাড়গুলোকে আমি আল্লাহ পাক পেরেকের মতো করে তৈরি করে দিয়েছি, পেরেকের মতো করে। পৃথিবীর জমিনে তো আমার আল্লাহ যখন তৈরি করেছিলেন, এই পৃথিবীকে যখন আমার আল্লাহ পাক তৈরি করেছিলেন, তখন এই পৃথিবী থরথর থরথর করে কম্পন করছিল, কাঁপছিল, ভূমিকম্প হচ্ছিল। আল্লাহ পাক মেন কিছু জায়গায় পাহাড়গুলোকে যখন গেড়ে দিলেন, এই পৃথিবী তখন কম্পন করা বন্ধ হয়ে গেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই পাহাড়গুলোকে দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার কথা মনে পড়ে। আসমানের দিকে তাকালে কুদরতি ক্ষমতার কথা মনে পড়ে। এখনই যদি আপনি সূর্যের দিকে তাকান, সূর্যকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, কারণ সূর্য ডুবে গেছে। ডুবলো কার ইশারায়? আল্লাহর ইশারায়। সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে কালকে যখন আবার যখন সূর্য উদিত হয়ে যাবে, সূর্য উদিত হয়ে যাওয়ার পরে আমরা তখন কি করব? ফজরের নামাজ পড়ে নিয়ে বিভিন্ন জায়গায় সব ছড়িয়ে পড়বো। ছড়িয়ে পড়ে কেউ যাবে আপনার বাজারেতে যাবে, বাজার বিক্রি করবে, সবজি বিক্রি করবে, কেউ আপনার বিক্রি করবে আপনার কাপড় জামা বিক্রি করবে, কেউ জুতোর দোকানে চলে যাবে, কেউ আবার চাষাবাদ করবে। করবে না? করবে না? করবে। সবাই দুনিয়াবি কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা যখন ডিউটি করবে, যখন পরিশ্রম হয়ে যখন ক্লান্ত হয়ে যাবে, ঠিক আসরের সময়টা পার করে মাগরিবের একটা সময়তে আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক জানিয়ে দেবে, সূর্য এবার তুমি ডুবে যাও। কারণ আমার বান্দারা সারা দিন ধরে অনেক পরিশ্রম করেছে, অনেক চাষবাস করেছে, অনেক খাটাখাটনি করেছে, অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে। এবার তাদের বিশ্রামের প্রয়োজন আছে, না হলে তারা অসুস্থ হয়ে পড়বে। এ সূর্য তুমি এবার ডুবে যাও। সূর্যকে আদেশ দেওয়া মাত্রই সূর্য তখন আস্তে আস্তে করে ডুবতে আরম্ভ করবে। সূর্য যখনই ডুবে যাবে, আপনি আমি তখনই চলে আসবো কোথায়? বাড়ির মধ্যে চলে আসবো। এসে হাতগুলো ধুয়ে নেবো, মুখ ধুয়ে নেবো, ওযু করে নিয়ে নামাজ পড়বো। নামাজ পড়ে নিয়ে আপনি আমি কি করব? একটুখানি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবো। কথা বলেন? করবো না? করবো না? করবো। আর আমার আল্লাহ পাক দেখেন, এই সূর্যকে যদি আমার আল্লাহ পাক নির্দেশ দিতেন যে সূর্য তুমি আর কখনোই ডুববে না, তুমি কিয়ামত পর্যন্ত যেমন করে আলো দিচ্ছ তেমন করে আলো দিতেই থাকো। যদি কিয়ামত পর্যন্ত সূর্য যদি উদিত হয়েই থাকে, আলো যদি দিয়েই থাকে, তাহলে আপনার আমার অবস্থাটা কেরোসিন হবে না? হবে না? যে পুরো তেলে ভাজা হয়ে যায় না গরমেতে? মাঝে মধ্যে এই রমজান মাসে তো তেলে ভাজা হয়। এত গরম কথা বলতে পারলেন, গরমেতে তেলে ভাজা হয়ে যায়। তো এইরকম ভাবে সূর্য যদি কিয়ামত পর্যন্ত যদি আলো দিতেই থাকতো, আপনি আমি ঘর থেকে বাইরে বেরোতে পারতাম না। সব তামার মতো গরম হয়ে যেত, বাইরে বেরোতে পারতাম না। আপনি আমি খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া গুলো সব পরিপাক হতো না, খাওয়া দাওয়া গুলো সব ঠিক মতো হজম হতো না। আপনি আমি চাষবাস করে যখন ক্লান্ত হয়ে যাব, ক্লান্ত হয়ে যাওয়ার পরে বিশ্রাম নিতে পারবো না, কারণ সূর্যের এত তেজ, এত আলো, এত গরম। তাহলে আল্লাহ পাক দেখেন, সূর্যকে ডুবে যাওয়ার কথা বলে সূর্যকে ডুবিয়ে দিয়ে আল্লাহ পাকের ইশারায় যে সূর্য ডুবে গেল, এতে আল্লাহ পাক আপনার আমার উপরে দয়া করলো না? জোরে বলে দয়া করেছে। আচ্ছা, দয়া যে করেছে, এই জন্য আমরা কি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি? আল্লাহকে স্মরণ করি? করা হয় না। আমার আল্লাহর দরবারে একটুখানি স্মরণ করতে হবে। আচ্ছা, আল্লাহ পাক দেখেন, এই যে আজকে সূর্যটাকে ডুবিয়ে দিয়েছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার আর অন্ধকার। আল্লাহ পাক যদি সূর্যকে যদি উদিত না করেন, যদি কিয়ামত পর্যন্ত যদি এরকম করে অন্ধকার রেখে দেয়, তাহলে আপনার আমার অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? কথা বলে না? সবাই বলে খারাপ হয়ে যাবে। যদি অন্ধকার হয়ে যায়, চাষবাস করা যাবে না, এখান থেকে বাজার করতে যাওয়া যাবে না, এখান থেকে আপনি অন্ধকারে কিভাবে সবাই জামা কাপড় কিনতে যাবে, ঈদের মার্কেটিং করতে যাবে? পারবে না। এখান থেকে আপনার রমজান মাস আসলে কিভাবে সব ফল পাকড়, মেছুয়া বাজার কলকাতা থেকে সব ফল পাকড় কিনে আনে কিভাবে করবে? পারবে না। সবের অসুবিধা হবে না? হবে না? হয়ে যাবে। সেই জন্য আবার যেন অসুবিধা বান্দাদের না হয়ে যায়, তার জন্য আল্লাহ পাক আবার অর্ডার দিয়ে দেয় যে সূর্য উঠে যাও। তাহলে দেখেন, সূর্যকে তুলেও আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছে, আবার সূর্যকে ডুবিয়েও আমার আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছে। তাহলে সূর্য যে এত ডুবে যাচ্ছে, উঠছে, আল্লাহ পাক যে দয়া করছে, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না? নাই? আছে। কিন্তু মুসলমান কজন করে? করে না। আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি এভাবে আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার দিকে যদি লক্ষ্য করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, আমি আল্লাহকে তোমাদের স্মরণ করা হয়ে যাবে। আমি আল্লাহকে যখন তোমরা স্মরণ করে নেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তোমাদের অন্তরের মধ্যে সুখ শান্তিটা দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আমরা মাঝে মধ্যে চলে যাই, সুন্দরবন আছে না, সুন্দরবন, এই সুন্দরবনে গোসাবা, আপনার মোল্লাখালী, চুনোখালী সব আছে। ওখানে যখন আমরা যাই, তখন মাঝে মধ্যে মেহমানেরা ভালোবেসে আমাদের জন্য মধু আনে। আপনারা মধু খেয়েছেন না? মধু, এই যে মধু, আমরা যে মধু খাই, মুসলমানের ছেলে এক জায়গায়
জায়গায় যেতে 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 দেখতে পেয়ে যায় একটা গাছের সাথে সুন্দর করে একটা মৌচাক তৈরি হয়েছে। মৌচাক যখনই তৈরি হয়ে গেল, মুসলমানের ছেলে আর তখন স্থির থাকতে পারলো না। মৌচাক দেখা মাত্রই তাড়াতাড়ি করে চলে গেল। তাড়াতাড়ি করে চলে গিয়ে কি করে বাঁশ দিয়ে হোক, আগুন ধরিয়ে হোক, যেভাবেই হোক মৌমাছিগুলোকে তাড়িয়ে থাকে। তাড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে মৌচাকটাকে নিচে নামিয়ে, হ্যাঁ, কায়দা করে বেশ মৌমাছিগুলোকে তাড়িয়ে দিয়ে মৌচাকটাকে নিচে নামিয়ে দিয়ে মধুগুলোকে বের করে আর মুসলমানের ছেলে দু হাতে করে খেতে আরম্ভ করে, একদম চেটে চেটে খাচ্ছে। বাবারে বাবারে বাবারে, খুব টেস্ট, খুব মজা, বাবারে খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব ভালো লাগছে, বাবারে বাবারে বাবারে, খাই না খাই না খাই। কিন্তু মুসলমানের ছেলে একবারও এটা ভাবে না যে আমি গেলাম, যাওয়ার পরে এখানে মৌচাক দেখতে পেলাম, এখানে মৌচাকটা কিভাবে হলো, মধু কিভাবে আসলো, না মৌমাছিরা মধু এনেছে। কথা বলে, মৌমাছিরা মধু সংগ্রহ করার জন্য 50,000 মাইল পর্যন্ত গমন করে থাকে, তফসিরের মধ্যে এসেছে। এই মৌমাছিদের ব্যাপারেও আল্লাহ পাক একটা সূরা পর্যন্ত দিয়েছেন। শুধু তাই নয়, এই মৌমাছিদের মধ্যে আল্লাহ পাক 5 ধরনের মৌমাছি কোয়ালিটি সম্পূর্ণ করেছেন। 5টা কোয়ালিটি আছে মৌমাছিদের মধ্যে। মুসলমান একবার যদি ভাবে যে আমি গেলাম, মধু দেখতে পেলাম, মৌচাক তৈরি হয়েছে আর মৌমাছিরা এখানে এসে মধু রেখেছে, আর যদি একবার চিন্তা ভাবনা করতো তার পরের স্টেজটা যে মৌমাছিদেরকে কে তৈরি করেছে, কথা বলে না জোরে বলে, আল্লাহ তৈরি করেছে। এটা যদি একবার ভাবতো, তাহলে চাটবার সময়, খাওয়ার সময় চেটে চেটে বাবারে 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 বলার সাথে সাথে আল্লাহ 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 আল্লাহর দরবারে শুকরিয়া যাপন করতে না জোরে বলে। যে এখন করে মুসলমান, করে না। যে এইগুলোই হচ্ছে আপনাকে একটু ভাবতে হবে। এই আল্লাহ পাক কত সুন্দর সূর্য তৈরি করেছেন, কত সুন্দর গাছপালা তৃণলতাগুলোকে তৈরি করেছেন, কত সুন্দর আল্লাহ পাক পানির ব্যবস্থা করেছেন, কত সুন্দর আল্লাহ পাক আসমানের ব্যবস্থা করেছেন। সব এক একটা বিষয়ের উপরে আমি বিস্তারিত আলোচনা করতে পারি, কথা বলতে পারলেন। আল্লাহ পাক যদি আনায়, হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার ইনশাআল্লাহ অন্য সময় এসে আলোচনা করা যেতে পারে। আল্লাহ পাক যদি আনাই বলবো ইনশাআল্লাহ। আমি বিস্তারিত ঘটনার উপরে বেশি ওয়াজ করতে পছন্দ করি না। অনেক ঘটনা আপনারা শুনেছেন, বাবা আদম থেকে নিয়ে, বাবা আদম নবী থেকে আরম্ভ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লম্বা লম্বা ঘটনা শুনে অনেকে চলে যায় কি যায় না, চলে যায়। আমি কিছু ওয়াজ করলাম একদম বাস্তব ভিত্তিক ওয়াজ, যেগুলো আমাদের প্রয়োজনীয়, এবং কিছু শিক্ষামূলক আলোচনা করেছি। আপনারা কষ্ট পেলেন নাকি? রাগ করছেন না তো? কে কে রাগ করছেন একটু হাত তুলেন তো দেখি। রাগ করেন না তো? যাক আলহামদুলিল্লাহ। আপনারা সকলে দোয়া রাখবেন, আপনারা সকলে দোয়া রাখবেন আল্লাহ পাক যেন আরো বেশি বেশি সঠিক কথাবার্তাগুলো, এবং তার সাথে সাথে আল্লাহ পাক যেন আমাদেরকে বলার থেকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেজন্য একজন কবি সুন্দর করে বলেছিলেন, আগের মতো একজন কবি সুন্দর করে বলেছিলেন, আল্লাহ পাক একজন কবির মুখ থেকে সুন্দর করে বলিয়ে দিয়েছিলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউে ঢেউে করে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একজন কবি সুন্দর করে বলেছিলেন, আগের মতো শান্তি, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, এত মনে রাখা যায় বলেন তো? মাঝে মাঝে সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পেলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ হলেও ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, লঙ্কা কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমন হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব সব কেমন করে হয়, ভাবলে সবই মহান প্রভুর দান, যত
মুসলমান। এইসবগুলো দেখার পরে কত সুন্দর আল্লাহ আম গাছ থেকে আরম্ভ করে জামরুল গাছ, কত রকমের এক একটা গাছ থেকে এক এক রকমের সুস্বাদু খাবার খাই না এসবগুলো খাওয়ার পরে দেখার পরে জিকির করতে হবে, নামাজ পড়তে হবে কার? জোরে বলে সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব। বলেন না ইনশাআল্লাহ, একটু বলেন না ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে হয়ে যাবে। কথা বলতে বলে সকলে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ এবং কিছুবার দুরূদ শরীফ পাঠ করেন, আখেরি মোনাজাত করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له সকলে একটু আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে আমার সাথে একটু ছোট্ট করে একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমার, জান্নাতি ফুল দিও গো সবার, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম অন্য কারো না, আমি তোমারই গোলাম অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে
শত শত ভুল ক্ষমা করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আকবার। যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب الكرسيات، وقنا عذاب জাহান্নাম। রব্বুল আলামিন আল্লাহ, আমরা ঈশার নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কিছু গজল পড়া হয়েছে আল্লাহ, কিছু সালাম পড়া হয়েছে আল্লাহ, কিছু কোরআন তেলাওয়াত করা হয়েছে আল্লাহ। বিশেষ করে আমার আল্লাহ 3 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়েছে আল্লাহ। আমাদের পড়ার মধ্যে বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি যায় আপনি নিজ গুণে ক্ষমা করে নেবে। কাজ করে মেহেরবানি করে আল্লাহ দয়াই দয়া করে মেহেরবানি করে যে সবটা দেবে সেটা সর্বপ্রথম কায়নামদার সাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকে এই সওয়াবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। আমার রাসূলুল্লাহ সমস্ত স্ত্রীগণ আম্মা জানদের রূহ মুবারকে সবটাকে পৌঁছে দেবেন। আমার রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক হুজুর, ওমর ফারুক হুজুর, ওসমান গনি হুজুর, শের খুদা আলী হুজুর, হুজুরদের রূহ মুবারকে সওয়াবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। কাজ করে মেহেরবানি করে আল্লাহ তাবেঈ তবে তাবেঈ আইম্মাতুত তরিকা আইম্মাতুল ফুকাহা হুজুরদের মুবারকে এই সওয়াবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। কাজ করে মেহেরবানি করে আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে হিন্দুস্তান হিন্দুল ওয়ালি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মুবারকে সওয়াবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। আহমদ সিরহিন্দি নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন কাকি, শুধু তাই নয় রব্বুল আলামিন আল্লাহ জালালউদ্দিন সৈয়দি জালালউদ্দিন মুহাল্লি, শুধু তাই নয় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এই সমস্ত যারা সিয়াসিতা গ্রন্থ কিতাব লিখেছিলেন এই সমস্ত হুজুরদের মুবারকের সওয়াবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ পাক হুজুরাই জামিনে যে শুয়ে আছেন দাদা হুজুর কেবলা এবং তার 5 কলিজার টুকরা বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের মুবারকের সওয়াবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা আমিন 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 করছি অনেকের বাপ কবরে, অনেকের মা কবরে, অনেকের দাদু কবরে, অনেকের দাদি কবরে, জানি না জানি না জানি না কোন অবস্থাতে আছে, জানি না জানি না জানি না তারা কোন হালতে আছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজ
আজকের এই দোয়ার মাহফিল ওসিলা করে তাদের কবরটাকে আপনি গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা এখানে আমিন আমিন করছি আমাদের শরীরটাকে সুস্থ রাখবেন আল্লাহ। আমাদের যারা আব্বা মায়েরা হায়াতে আছেন তাদের শরীরটাকে সুস্থ রেখে দেবেন আল্লাহ। হায়াত কিসমতকে দারাজ করে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমাদেরকে আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দেবেন আল্লাহ। কাজ করে মেহেরবানি করে আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমাদের টাকা পয়সা রোজগারকে আপনি বরকত দিয়ে দেবেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সোনা বসা সবকিছুকে কবুল করে নেবেন আল্লাহ। আর যেই কাজ করলে আপনি খুশি হবেন আপনার হাবিবুল্লাহ খুশি হবে সেই কাজটা আমাদেরকে বেশি বেশি করে করিয়ে নেবেন আল্লাহ। কাজ করে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আমাদের শরীরগুলোকে সুস্থ রাখবেন। ও রব্বুল আলামিন আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বালাকে আসমানে তুলে নেবেন, জমিনে বালাকে আল্লাহ পাক জমিনের মধ্যে দাফন করে দেবেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আজকের এই যাকে উদ্দেশ্য করে আমাদের এক আল্লাহ পাকের ওলি বান্দাই পাশে ঘুমাচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক এই সবগুলোকে আল্লাহ ওই ওলি বান্দার ওই আল্লাহ পাক আপনার মাহবুব বান্দার কবরের মধ্যে আল্লাহ পাক সবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পিন্নগরী হুজুরের রূহ মুবারকে সবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আমার ফুফুতো ভাইয়ের রূহ মুবারকে সবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আমার দুই দাদিজানের রূহ মুবারকে সবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ এই পাশেই আপনার এক মাহবুব বান্দা শুয়ে আছেন আল্লাহ। এই সমস্ত সবগুলোকে আপনার এই ওলি বান্দা আপনার এই মাহবুব বান্দা আপনার এই ওলি বান্দার রূহ মুবারকে সবটাকে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ উনার কবরটাকে আপনি আল্লাহ জান্নাতি কবর বলে ঘোষণা করে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ উনার কবরের মধ্যে উনাকে আল্লাহ আপনি জান্নাতি পোশাক পরিয়ে দেবেন আল্লাহ, জান্নাতি খুশবু ছড়িয়ে দেবেন আল্লাহ। কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজনেরা কবরের মধ্যে চলে গেছেন তাদের কবরগুলোকে আপনি গোলাপ ফুলের টুকরা বানিয়ে দেবেন, তাদেরকে জান্নাতি খুশবু ছড়িয়ে দেবেন, জান্নাতি পোশাক পরিয়ে দেবেন, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ যেই কাজ করলে আপনি খুশি হবেন আমাদেরকে বেশি বেশি করে সেই কাজটা করিয়ে নেবেন আল্লাহ। আল্লাহ পাক আমরা যেন সবাই নামাজি হতে পারি আল্লাহ, আমরা যেন সবাই রোজাদার হতে পারি আল্লাহ, আমরা যেন সবাই কাবা শরীফের বাইতুল্লাহ শরীফের মেহমান হতে পারি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের সকলকে যাকাতটা সঠিকভাবে প্রদান করার তৌফিক দান করবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা তো মৃত্যুবরণ করব, মৃত্যুর হাত থেকে কেউ ছাড় পাইনি, আপনার নবীরাও ছাড় পাইনি, আপনার ওলিরাও ছাড় পাইনি, ডাক্তার মাস্টারেরাও ছাড় পাই না আল্লাহ। আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা কুকুর শিয়ালের মতো করে মৃত্যুবরণ করতে চাই না, আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করতে চাই না, আমরা এসআইআরের নির্যাতনে মৃত্যুবরণ করতে চাই না, আমরা এনআরসি নির্যাতনে মৃত্যুবরণ করতে চাই না, এই কাফের মজলুম কাফের বেঈমানদের হাতে কুকুর শিয়ালের মতো করে মৃত্যুবরণ করতে চাই না। আমাদেরকে যখন মৃত্যুটা দেবে জুম্মার দিনে জুম্মার তারিখে রমজান মাসেতে আপনার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের মৃত্যুটা দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের চাওয়া পাওয়া সব কিছুকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে ইবাদত ওয়ালা বান্দা বানিয়ে দেবেন আল্লাহ, ইসলামের পথের পথিক বানিয়ে দেবেন আল্লাহ। বেশি বেশি করে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করবেন আল্লাহ, কোরআনকে মেনে চলার তৌফিক দান করবেন আল্লাহ। আপনার রাসূলুল্লাহকে ধরে ঈমানটাকে মজবুত করে রাখার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ আপনার রাসূলুল্লাহ চাঁদ
মুখখানা দেখতে দেখতে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেবেন আল্লাহ। কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দেবেন আল্লাহ। আল্লাহ হাসতে হাসতে যায় দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করবেন আল্লাহ। আল্লাহ পাক আপনি কবুল ও মঞ্জুর করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমাদের দরবারে জলসা সামনে 23 ফেব্রুয়ারি সকলে যাবেন। পূর্ব শরীফে 21, 22, 23 ফাল্গুন যাবেন। আমাদের 23 ফেব্রুয়ারি 5